আসলে রাহান ভাই ক্লাস জানে না, তাহলে তো রাহান ভাই ক্লাস পরীক্ষা একটা প্রশ্ন ছিল। কোন চার্জের জন্য 8টা ওই পাশে নিবি আইফোন ভাই ভাই 13 নিয়ে যায় কি করবে, হ্যাঁ না 15 আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শক সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং ক্লাস 6টার দিকে শুরু হওয়ার কথা ছিল, আমি অনেক দেরিতে আসলে জানছি যে আজকে আমাকে ক্লাস নিতে হবে, যে কারণে আমি দূর থেকে আসায় দেরি করলাম। দ্য ব্লেম ইজ অন মি, আই এম দ্য গিলটি ওয়ান, আই এম সো সরি। 6টার দিকে ক্লাস একটু দেরিতে শুরু করতে হচ্ছে। এবং আমাদের লিজেন্ড কেয়ার শিক্ষার্থী যারা আছে তোমরা হয়তো বা জেনে থাকবে যে তোমরা আজকে ঠিক রাত 8টায়ও আবার আমার ক্লাস পাবে একটা, যারা বিউপি কোর্সের শিক্ষার্থী আছে তারা। সো এই ক্লাসটা আমরা করতে করতে প্রায় 8টা বেজে যাবে, তারপর আবার আমরা 8টার দিকে পেইড ব্যাচের ক্লাসও করতে যাব। বিফোর দ্যাট আমরা এখানে কিছু প্রশ্ন আমাদের কাছে আছে, সেই প্রশ্নগুলো অ্যান্সার করা শুরু করে দিব। তোমরা প্রশ্নটার অ্যান্সার এখান থেকে শুরু করে দাও। তোমরা নিশ্চয়ই অনেকে যারা প্রশ্ন ব্যাংক পড়েছো, বিপি বুস্টার পড়েছো, তারা এই প্রশ্নটাদের কাছে পরিচিত হওয়ার কথা। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasms that divide us has come. Why do the word bridge the chasms has been used? To eliminate difference, to keep up the brotherhood, to maintain religious bond, to foster humanity. এটার মাধ্যমে থ্যাংক ইউ রিজি, আশরাফুল ইসলাম আছেন, রিজি আপু আছেন, মেহু আছেন, কনা আছেন, রিজি অনেককে মেনশন করেছেন, শফিকুল ইসলাম আছেন, আরো অনেকজন আছেন। আপনারা সবাইকে একটু বাকিদেরকে নিয়ে আসেন যেন বাকিরাও আমাদের ক্লাসটা করতে আসে। ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করছি ড্যামেজ কাভার করার, সেই দিক দিয়ে আমরা দেখি যে কারা কারা আসতে পারে ক্লাসে এবং কি কি পড়তে পারে। সবাইকে একটু মেনশন করেন এবং আসতে বলেন, ঠিক আছে? এবং এই প্রশ্নটার উত্তর করুন। এটা কিন্তু বিউপিতে আসা একটা প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন টেক্সট বই রিলেটেড কোয়েশ্চেন 2 থেকে 5টি প্রশ্ন বিউপিতে চলে আসতেই পারে। আমি একটা ডিজাইন পড়ানোর মধ্যে একটা যাব, সেই দিক দিয়ে আমরা যাব, তারপরে ধীরে ধীরে আমরা আপগ্রেড করব। একজন বলল মনে হয় যে সাউন্ড কম। এই আমার সাউন্ড কম লাগে তোদের? ওই কি বলিস তোরা? ঠিক আছে, যাই হোক, আমি আসলে আজকে জানতামও না, আই ওয়াজ নট প্রিপেয়ার্ড যে আমাকে ক্লাস নিতে হবে। সেই দিক দিয়েও বলা যায় যে অন্য অনেক কিছু রাখতে পারতাম, বাট কোচিং থেকে আমাকে একটা ডিজাইন ক্লাস দেওয়া হয়েছে, ডিজাইন ক্লাসটা আমি নিচ্ছি, বাট সাইড বাই সাইড তোমাদেরকে অনেক কিছু পড়াবো। আমরা এটা বুঝতেই পারতেছি, টু টু ব্রিজ করা হয় কি, মানে ব্রিজ দেওয়া হয় কেন, দুইটা অসম জায়গার মধ্যে ব্রিজ দেওয়া হয়। সো এখানেও দুইটা অসম জায়গা, ডিফারেন্স অনেক বেশি, সেই জায়গায় ডিফারেন্সটা ক্লিয়ার করার জন্য এটা করা হয়েছে। সো এই জন্য হচ্ছে টু eliminate the difference between people, white people and black people, তাই না? ঠিক আছে, তোমাদেরকে আমি এখন বলি, the moment to bridge the chasms that divide us, এই বাক্যের মধ্যে আমার দরকার যে দ্যাট ওয়ার্ডটা আছে না, দ্যাট, এই দ্যাট ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা একটু আমার দরকার। আমি একটু দেখতে চাই যে দ্যাট ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, তোমরা আমাকে একটু এটা কমেন্ট করে দাও যে দ্যাট ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। সো দেখো, এটা একটা ব্যতিক্রম ওয়ার্ড, যে দ্যাট সবসময় যে সিঙ্গুলারের সাথেই বসবে তা নাও হইতে পারে, প্লুরালের সাথেও হইতে পারে। তবে যদি হুইচ শব্দটা হইতো, হুইচ শব্দটা যদি হইতো, হুইচ যদি হইতো, তাহলে ওইটা আবার আরেকটা জিনিস হইতে পারতো। যাই হোক, আমাদের এখানে ফর্মাল ইংলিশের মধ্যে আমরা এখন আপাতত একটুকু জানতে চাই, যেখানে দ্যাট ওয়ার্ডটা আছে, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasms that divide us has come, এই বাক্যের মধ্যে আমি জানতে চাই দ্যাটটা কোন পার্টস অফ স্পিচ, এটা একটা। তারপর দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasms, এটা হচ্ছে আরেকটা লাইন, আমি এখানে আরেকটা পার্ট পাচ্ছি। আমি এখানে একটু জানতে চাইবো যে টু ব্রিজ দ্য chasms এটা কোন ফ্রেজ। হ্যাঁ, আমি এখানে বলতেই তোমাদেরকে ইয়া করতে পারতাম, কিছুই না পড়ায় পারি দিতে পারতাম যে হ্যাঁ 1 নম্বর কোশ্চেন শেষ, বিপির 1 বছরের প্রশ্ন পড়া শেষ, ব্লা ব্লা ব্লা, ওই ঘোড়ার ডিম পড়ানোর মধ্যে আমি নাই। আমি একটু বেসিক সহ পড়তে চাই, যা কোশ্চেন পাইছে এখান থেকে আমি জানতে চাই। আমি জানি না আসলে আজকে কি পড়াইতে হতো আমাকে, বাট স্টিল আমি এখানে জানতে চাচ্ছি দুইটা, একটা হচ্ছে ফ্রেজ, কোন প্রকারের ফ্রেজ, কেননা এর আগের ক্লাসে রাহান স্যার পড়িয়েছেন ফ্রেজ, তার আগের ক্লাসে আমি পড়িয়েছি ফ্রেজ। এখন দ্যাট এখানে আবার একটা চলে আসলো, আই নিড আনসার্স। তোমরা 2টা ক্লাস করছো, লাস্ট 2টা ক্লাসে এগুলো পড়ার কথা, সেখান থেকে একটু আমি বলি। বলো বলো, দ্রুত বলো। ওকে, গুড।
সো এখান থেকে আমি কিছুটা অ্যান্সার পাচ্ছি, দেখতে চাই যে কি অবস্থা। 12 মিনিট ডিফারেন্স, ওকে গুড। ফজিলাতুন্নেছা আছেন, শাফিউল ইসলাম আছেন। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো তারা একটু হাত পা তোলো যে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে পরীক্ষা দিলাম, এবং অনেকেই তো এখনো বাড়ি পৌঁছায় নাই। আমার শিক্ষার্থী আছে যারা এখনো বাড়ি পৌঁছায় নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর। ঠিক আছে, তো সেদিক দিয়ে ইটস ওকে, ইটস টোটালি ফাইন। যেহেতু অ্যাটেন্ডেন্স আছে কম, তার মানে বাচ্চারা বাসে আছে, এখনো পৌঁছায় নাই। টোটালি ওকে উইথ, আই এম টোটালি ওকে উইথ দ্যাট, বাট স্টিল তোমরা শেষ পর্যন্ত ক্লাসে থাকো। ক্লাসে আমি অনেক কিছু পড়াবো যেগুলো বিইউপিতে আসবে। যারা বিইউপির জন্য ক্লাস করতে আসছো লেগে থাকো। বিইপির জন্য যারা ক্লাস করতে আসছো লেগে থাকো, অবশ্যই তোমরা কিন্তু পাবা, পড়া বুঝবা এবং এখান থেকে কমনও পাবা। ঠিক আছে, তোমাদের বিইপির পরীক্ষা কবে রে? 10 তারিখে নাকি? 10 তারিখে তো বিপদ হয়ে গেল। 10 তারিখে পরীক্ষা না 17 তারিখে পরীক্ষা? কে কোন দিন পরীক্ষা দিবা সবাই একটু আমাকে জানাও, এবং বন্ধুদেরকে মেনশন করো বেশি বেশি। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো যেন বন্ধুরা আসে, কোর্সের বন্ধুদেরকে মেনশন করো। আমাদের কোনো হচ্ছে গ্রুপ মেম্বার বা অথরিটি টিম থাকলে একটু মেনশন করে দিয়েন। সো প্রথম দ্যাটটা এখানে আমরা খেয়াল করলে দেখবো যেটা একটা কোন পার্টস অফ স্পিচ, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চ্যাজমস দ্যাট ডিভাইড আস। চ্যাজমস হচ্ছে আমাদের এখানে প্রবলেম, তো এটা ডিভাইড করছে কাকে? চ্যাজমসটাকে হচ্ছে, চ্যাজমস আমাদেরকে ডিভাইড করে। এইখানে চ্যাজম যে ওয়ার্ডটা আসছে, এই ওয়ার্ডটা এখানে একটা প্রোনাউন, কোন প্রকার প্রোনাউন এটা আমি জানতে চাই এখন। কেননা মনে রাখবা যে প্রোনাউনের প্রকারভেদ, দ্যাট একটা প্রোনাউন, এবং এই প্রোনাউনের প্রকারভেদ থেকে ভর্তি পরীক্ষায় বিইউপিতে 1 মার্ক নিশ্চিত কমন ইনশাআল্লাহ। প্রোনাউন থেকে 3 প্রকারের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে ধরো যে কোথায় কোন প্রোনাউনটা বসবে, দ্যাট, তারপরে হুইচ বসতে পারে, হু বা হোম, এই ধরনের ইউজ থেকে প্রশ্ন আসতে পারে একটা। আর একটা প্রশ্ন আসতে পারে হচ্ছে প্রকারভেদ কোনটা, কোন প্রকারের প্রোনাউন, এখান থেকে একটা প্রশ্ন চলে আসতেই পারে। আবার সাবজেক্ট প্রোনাউন এগ্রিমেন্ট বলে একটা কথা আছে, সাবজেক্ট প্রোনাউন এগ্রিমেন্ট অথবা নাউন প্রোনাউন এগ্রিমেন্ট, ওই নাউন প্রোনাউন এগ্রিমেন্ট থেকে একটা প্রশ্ন আসতে পারে। নাউন প্রোনাউন এগ্রিমেন্ট বলে একটা কথা আছে, যেমন দ্য ফ্যামিলি, এই 3 প্রকার ক্যাটাগরি থেকে প্রোনাউন থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, সো এটা একটা রিলেটিভ প্রোনাউন। প্রথম কথা, এটা একটা এখানে রিলেটিভ প্রোনাউন, এখানে এটা একটা রিলেটিভ প্রোনাউন। তারপরের কথা যে এখানে ফ্রেজটা কোন ফ্রেজ, দ্য মোমেন্ট হ্যাজ কাম বললে আমি হইতো, দেখো খেয়াল করে, দ্য মোমেন্ট হ্যাজ কাম, বাক্য শেষ। বাট আমি নিছি টু ব্রিজ দ্য চ্যাজমস দ্যাট ডিভাইড আস। টু ব্রিজ দ্য চ্যাজমস, এখানে দ্য মোমেন্টকে মডিফাই করছে, মোমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। যখনই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হবে তখন সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। যখনই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হবে তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো এই জায়গায় এইটা হয়ে গেছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, দ্য ডিভাইড আস হ্যাজ কাম, দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, আমরা এটা আবার পাইলাম। সো এই যে খেয়াল করলে দেখো যে আমরা দ্য মোমেন্ট হ্যাজ কাম দিলেই বাক্যটা হইতো। টু ব্রিজ দ্য চ্যাজম দ্যাট ডিভাইড আস, এই যে দ্যাট ডিভাইড আস অংশটা আবার অ্যাডজেক্টিভ ক্লজ, এইটুকু অংশটা আবার কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। সো মনে রাখবা যে আমাদেরকে পরীক্ষার মধ্যে বিইউপিতে দুইটা জিনিস আসবেই আসবে, একটা হচ্ছে ফ্রেজ অথবা ক্লজ থেকে কমপক্ষে 2টা প্রশ্ন আসবে। ফ্রেজ এবং ক্লজের সাথে কানেক্টেড কি? সেন্টেন্সের স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এখান থেকে প্রশ্ন আসবে। হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে দিবে, আর নয় বলবে নিচের কোন বাক্যটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, এখান থেকে আসবে। অথবা দেখো এখানে আমি যা যা লিখলাম সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ, ভর্তি পরীক্ষা আসার মতো সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলো যেগুলো আমি লিখছি, এই জিনিসগুলো প্রত্যেকটাই পড়বা। কিরকম যে ভাইয়া এই আপনি প্রোনাউনের এগ্রিমেন্ট বলতেছেন, এটা আবার কিরকম আমি বলতেছি, ততক্ষণ তোমরা 2 নম্বর কোয়েশ্চেন পড়ো, পড়তে পড়তে আমি তোমাদেরকে বলি। হ্যাঁ, যে ওইটা আবার কেমন হয়, ওইটা হয় অনেকটা এইরকম। ধরো যে আমরা বলি দ্য ফ্যামিলি, এরপর আমি কি লিখবো? ডু লিখবো নাকি ডাজ লিখবো? এই বাক্যটারই আবার এখানে আমি লিখবো যে ইটস লিখবো নাকি দেয়ার লিখবো। দ্য ফ্যামিলি ডু অথবা ডাজ, ইটস অথবা দেয়ার, বেস্ট ফর আস, পরিবার সর্বোচ্চটুকু চেষ্টা করে আমাদের জন্য, পরিবার সর্বোচ্চটুকু চেষ্টা করে আমাদের জন্য, এরকম একটা বাক্যের অ্যান্সার করার ক্ষেত্রে আমরা কোনটা দিব বলেন?
ঠিক আছে, এই সবাই ক্লাস করেন, সবাই ক্লাস করো। এখানে বিউপি বা এই রাবি চবি বলে কিছু নাই। মাথায় রাখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিউপি পুরা সেম প্যাটার্নের ক্লাস, পুরা সেম প্যাটার্নের কোয়েশ্চেন। ঠিক আছে, পুরা সেম প্যাটার্ন, পুরা সেম প্যাটার্নের ক্লাস, সেম প্যাটার্নের কোয়েশ্চেন। সো ওই দিক দিয়ে আমাদেরকে মাথায় রাখা লাগবে। ঠিক আছে, গুড। ওকে, গুড। শ্রাবণী না শ্রাবন্তী, টেনশন করতে হবে না যেটা বিউপির ক্লাস নাকি আরইউ এর ক্লাস, এরকম কিছু মাথায় রাখতে হবে না। ক্লাস করো, সকল টপিকের জন্য গুরুত্বপূর্ণ, কেননা সকল বিশ্ববিদ্যালয়ে নাউন প্রোনাউন ইত্যাদি থেকে প্রশ্ন আসতেছে। তোমরা আজকেও খেয়াল করে দেখছো, আজকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসছে। এখন আমি নাউন প্রোনাউন এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই পড়াচ্ছি, ওইগুলো ইম্পর্টেন্ট, তাই না? সো এবার একটু খেয়াল করো, when it this happens and when this happens and when we allow freedom ring, when we let it ring from every village and every hamlet, will be able to join hands and sing in the words of the old Negro spiritual, free at last. In this statement, what does the word hamlet refer to? দেখো, প্রত্যেকটা ভিলেজ এবং প্রত্যেকটা হ্যামলেট, এটা মানে হচ্ছে ছোট ছোট ভিলেজের পার্ট। একটা ভিলেজের একটা অংশে দুই তিনটা পরিবার বাস করে। নেত্রকোনায়, তারপরে দ্বীপ অঞ্চলগুলোর অনেকগুলো জায়গা আছে যেখানে পানির এক পাশে পুরো গ্রাম, আর ওই পানির নদীর মধ্যে বা হাওরের মধ্যে একটা জায়গায় 4-5টা গ্রাম আছে, সরি 4-5টা বাড়ি আছে, ওটা গ্রামের ক্ষুদ্র একটা পার্ট, বাট ওটাও এই গ্রামেরই। এরকম জিনিসগুলোকে আমরা বলি হ্যামলেট, ছোট একটা ভিলেজ। সো এটাকে আমরা বলি হচ্ছে হ্যামলেট, স্মল ভিলেজ উইচ ইজ ভেরি স্মল, কম্বাইনিং উইথ 2 or 4 ফ্যামিলিজ। এরপরে ওইখান থেকে হ্যামলেট, এখানে স্মল ভিলেজ, এটা কোনো কবিতার নাম না। তারপর আসে দ্য ফ্যামিলি। দ্য ফ্যামিলি, এটা একটা কোন নাউন, কোন প্রকার নাউন বলো তো আমাকে একটু। আরিউতে যারা পরীক্ষা দিবা, হ্যাঁ, তারা মাথায় রাখো, আরিউতে কিন্তু নাউন থেকে প্রশ্ন হবেই, গ্যারান্টেড। তোমরা অনেকে আরিউর লকে অনেক ফ্যাসিনেট করো, অনেকে পছন্দ করো, সেখানে আরিউর লতে নাউন থেকে প্রশ্ন আসবে। নাও মাই কোয়েশ্চেন ইজ ফ্যামিলি কোন প্রকার নাউন? ফ্যামিলি কোন প্রকার নাউন, এটা আমি জানতে চাই, দ্রুত কমেন্টে জানিয়ে দাও। ভাইয়া সাউন্ড কম আসতেছে কেন? ফ্যামিলি কোন প্রকার নাউন? আমি তো সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আমার ফোনে। ফ্যামিলি কোন প্রকার? ঠিক আছে, ফ্যামিলি কোন প্রকার নাউন, এটা আমি উত্তর একটু কম পাচ্ছি। আই এম ভেরি আনহ্যাপি যে উত্তর এত কম কেন হবে, উত্তর একটু বেশি বেশি চাই, সঠিক উত্তর চাই। ওকে, এর পাশাপাশি বলে দিই, তোমরা অনেকেই আছো গুচ্ছের জন্য পড়াশোনা করছো। তোমাদের গুচ্ছের জন্য কিন্তু আমরা অলরেডি আজকে একটা কোর্স লঞ্চ করেছি, যে কোর্সে সকল ইংরেজি ক্লাস বা অধিকাংশ ইংরেজি ক্লাস আমার পক্ষ থেকে তোমরা পাবে, বা ইংরেজি ক্লাসে তোমরা আমাকে পাবে। চেষ্টা করো আমার ক্লাসগুলো A to Z বেসিক থেকে করার জন্য হলেও গুচ্ছের কোর্সে চলে আসার। আমাদের অন্যান্য কোর্সের শিক্ষার্থীরা, লিজেন্ড কেয়ারের শিক্ষার্থীরা আমার পেইড ব্যাচে ক্লাস পাও নাই। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট টু ওয়াচ দ্য থ্রিল অফ অনলাইন ক্লাস, বেসিক টু অ্যাডভান্স, জয়েন মাই ক্লাস। দেখো আমাদের এখানে এগুলো বিউপির কি কোয়েশ্চেন, কোন কোয়েশ্চেন থেকে আমি কই নিয়ে চলে যাচ্ছি। তো এরকম পড়াশোনা হবে, মজার পড়াশোনা হবে। যাক, ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, যারা কালেকটিভ নাউন ভুল করছে এদের বিয়ে 2 মাস পরে করাই দিয়ে আল্লাহ। এরা পড়াশোনা করে নাই, নাউন পারে না, জীবনের প্রথম চ্যাপ্টার এদের এই ভর্তি পরীক্ষার, ভন্ডগুলো তারপরেও পারে না কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলে অটোমেটিক্যালি ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা, তাহলে দ্য ফ্যামিলি ডাজ ইটস বেস্ট। যেহেতু এটা সিঙ্গুলার, মানে একজন, একটা সিঙ্গুলার ইউনিট বোঝাচ্ছে, একটা সিঙ্গুলার হলে ইটস বসবে, দে আর বসবে না। এরকম কালেকটিভ নাউন আরো কিছু আছে, যেমন ফ্যামিলি, ক্লাস, টিম, কমিটি, অ্যাসোসিয়েশন, তাই না, জুরি, আর্মি, নেভি, এগুলো হচ্ছে সিঙ্গুলার কালেকটিভ নাউন। দুই একটা ব্যতিক্রম প্লুরাল কালেকটিভ নাউন আছে, ওইগুলো কি তোমরা একটু কমেন্টে আমাকে জানাও। দুই একটা ব্যতিক্রম প্লুরাল কালেকটিভ নাউন কোনগুলো? ব্যতিক্রম প্লুরাল কালেকটিভ নাউন তোমাদের থেকে শুনতে চাই, দ্রুত একটু আমাকে জানাও। ব্যতিক্রম কালেকটিভ নাউন তোমাদের থেকে জানতে চাই, দ্রুত জানাও। ঠিক আছে, ব্যতিক্রম কালেকটিভ নাউন আমি মুখে মুখে বলতেছি, পুলিশ, ক্যাটেল, এছাড়া আরো কিছু নাউন আছে, দেখতে সিঙ্গেল, ধরো যে আমার মতো দেখতে সিঙ্গেল আসলে মিঙ্গেল, বা দেখতে তোমার মতো মিঙ্গেল আসলে সিঙ্গেল, এরকম কিছু নাউনও আছে ব্যতিক্রম নাউন। ঠিক আছে, সো ওই নাউনগুলো তোমরা পড়বে। ব্যতিক্রম নাউনগুলো কিরকম, যেমন ধরো হচ্ছে পোলট্রি, পিজেন্ট্রি, হ্যাঁ, পোলট্রি, পিজেন্ট্রি, এখানে আমরা একটু আগে কি পড়লাম, একটু আগে আমরা পড়লাম হচ্ছে পুলিশ, ক্যাটেল, এগুলো দেখতে কিন্তু সিঙ্গেল, আসলে সিঙ্গেল না। হ্যাঁ, তারপরে দেখেন যে এসবের বাইরে আরো কি আছে, পুলিশ, পুলিশ, পোলট্রি, ক্যাটেল ছাড়াও আর কি হতে পারে, যেমন ধরেন যে হচ্ছে দেখতে সিঙ্গেল, কাব্য ভাইয়ের মতো, তোমাদের জিকে স্যার কাব্য ভাইয়া, কাব্য ভাইয়ের মতো দেখতে সিঙ্গেল, আসলে কিন্তু ভাবলে চলবে না এরকম।
আবার ধরো যে তোমার মতো দেখতে আসলে মিঙ্গেল, প্রকৃতপক্ষে সিঙ্গেল। ধরে নাও আমাদের রিজি দেখতে আসলে মিঙ্গেল কিন্তু প্রকৃতপক্ষে সিঙ্গেল। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এরকম কিছু নাউন আবার আছে, যেমন ধরো যে মিজেলস একটা রোগের নাম। হ্যাঁ, মিজেলস একটা রোগের নাম, এটা একটা নাউন। আবার আছে কি স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স। এই নাউনগুলো পড়াও খুবই জরুরি, এই নাউনগুলো পড়াও খুবই জরুরি, এগুলো পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে, গুড। ওকে, গুড। ফাইজা অনেকগুলো কমেন্ট করেছেন, আরো অনেকে অনেকগুলো কমেন্ট করেছেন। ঠিক আছে, গেল। পরবর্তী অংশে আমরা যাই। নন্দন বিশ্বাস, তুই বল ভাইয়া কি বুঝতে হবে, কি বুঝতেছি না আমি, তুই বল, সেটা বুঝে বুঝে বলবো। In I have a dream, what does the poem mean by a beautiful symphony of brotherhood? এই কোশ্চেন আমি থাকবো না, বইয়ের পড়া পড়া লাগবে না। এইটা আমাদের বইয়ের মধ্যেই আছে যে ড্রিম আসলে কোনটা, ড্রিমস আসলে কোনটা, এটা বইয়ের মধ্যে ছিল, টেক্সট বই থেকে আসা, সেখান থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি। ঠিক আছে, কি বুঝে কথা বলতে হবে রঞ্জন, বল জলদি। কুহেলি আপু আছেন আমাদের সাথে, ফাজিলুন্নেসা কুহেলি, আশরাফুল ইসলাম আছেন, অনেকগুলো কমেন্ট করেছেন। কারেক্ট, বাট একটা ঝামেলা আছে আশরাফুলের। সাব্বির রহমান বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনিকা ইসলাম বলেছেন কেমন আছেন? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? জীবিত আছি, আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। আরেকজন বলছেন আসসালামু আলাইকুম, মাত্র জয়েন হলাম। কেন রে, দেরি করলি কেন? হ্যাঁ, ক্লাস কর চুপচাপ। ভেরি গুড ফাইজা। ফাইজা আমাদের আজকে সেরা কমেন্ট করছেন, একের পর এক দুম দুম করে কমেন্ট করছেন। আসেন রিজি ম্যাডাম। So Freud said that dreams are representation of, দেখো ড্রিম, ফ্রয়েড যে ইংলিশ ফর টুডের মধ্যে ব্যবহার করেছেন, সেই ড্রিমটা ছিল যে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, এবং স্বপ্ন দেখাকে নিয়ে নানান ধরনের রিসার্চ উনি দেখানোর চেষ্টা করছেন। সো ঘুমের মধ্যে থাকলে তো আমি কনসিয়াসলি স্বপ্ন দেখি না যে ও বন্ধু লাল গোলাপি, ঘুমের মধ্যে এটা হয় না, ঘুমের মধ্যে এরকম কিছু হবে না। তবে আমি দিনের বেলা যে চিন্তাগুলো করলাম ওই কাছাকাছি চিন্তাগুলো এরকম হইতে পারে। তোমরা অনেকদিন খেয়াল করছো যে এই অ্যাডমিশন টাইমের মধ্যে যারা অনেক বেশি অ্যাডমিশন বা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসো, তোমরা অনেক সময় হঠাৎ করে স্বপ্ন দেখবা ঘুমের মধ্যে, তুমি দেখতেছো কি আল্লাহ ওই মার পূরণ করতেছি, ওই মার ঘর খালি পূরণ হচ্ছে না, কালো ঘষা দিচ্ছি সাদা থাকতেছে। হ্যাঁ, আমি মজায় মজায় প্রথম থেকে দেখি সব কমন অ্যান্সার করতেছি, ঘুমের মধ্যে দেখি বাকি বাকি আছে হচ্ছে আর 5 মিনিট, সব পারি কিন্তু এমসিকিউ বাকি আছে 60টা, 5 মিনিটে 60টা কেমনে করবো? ম্যাজিস্ট্রেট এসে খাতা কারি নিয়ে গেছে, ও মাগো আয় হায় রে। এটা হচ্ছে ড্রিম। সেই ড্রিমটাকে নিয়ে ঘুমের মধ্যে এই উল্টাপাল্টা ড্রিমকে নিয়ে কথা বলা হয়েছে। এটা আমরা কনসিয়াস মাইন্ডে দেখি না, আমরা একটা সাবকনসিয়াস ডিজায়ারের মধ্যে দেখি, যেটা আমরা আগের বেলা চিন্তা করি, ওই চিন্তা করা অনুযায়ী হচ্ছে আমাদের ড্রিমসটা হচ্ছে রিপ্রেজেন্টেশন হিসেবে হয়। ডি নাম্বারটা যারা উত্তর করেছো কারেক্ট। এরপর আসো হুইচ ইজ কারেক্ট। দ্য চাইল্ড ইজ ফাদার অফ ম্যান, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, দ্য চাইল্ড ইন ফাদার অফ ম্যান, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। কি হইতে পারে উত্তর? এটা বিখ্যাত একটা কবিতার লাইন বা প্রবাদ বাক্য বা অর্ডের লাইন হিসেবে বলতে পারো তোমরা, এখানে আমাদের আসলে দরকার নাই। ঠিক আছে, ভেরি গুড, চেষ্টা করো। বুর্জ খলিফা থেকে দুপ করে পড়ে গেছে, বাবা বিরাট স্বপ্ন, গুড। এটা উত্তর করো। দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান নাকি চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান? এটার অনেক অনেক রকম ব্যাখ্যা অনেকেই ভাবে পড়ানোর চেষ্টা করে। এই ব্যাখ্যাটাকে ভুল করে না পড়ে তোমরা চেষ্টা করবা এই ব্যাখ্যাটার অরিজিনাল লাইনটা পড়ার। এটা মূলত একজনের বিখ্যাত কবিতা থেকে নেওয়া। কার কবিতা থেকে নেওয়া কে বলতে পারে? এটা একটা বিখ্যাত গানের লাইনও আছে, আবার কবিতার লাইনও আছে। সেই কবিতাটা কার? ওকে, ঠিক আছে, তোমরা অনেকেই পারো, সেখান থেকে আমি মানে ধরে নেই যে তোমাদের আসলে কারেক্ট কোনটা। সো কবিতার যে লাইন, সেই কবিতার লাইনটা হচ্ছে এরকম, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। ডি নাম্বারটা হচ্ছে কবিতার লাইন, এক্সাক্ট কবিতার লাইন যেটা, সেটা হচ্ছে এরকম, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। কথা হচ্ছে যে ভাইয়া
আর্টিকেল অনুযায়ী চেষ্টা করলে আপনি আসলে কোনটা কারেক্ট ধরতেন। আর্টিকেল অনুযায়ী চেষ্টা করলে আমাকে তো চাইল্ড কমন নাউন, ফাদার কমন নাউন, ম্যানও কমন নাউন, সবগুলোর আগেই আমাকে দিতে হতো দা। একটার আগে তো আমি দা দিতে পারি, একটার আগে দিতে পারি না, এরকম তো গ্রামাটিক্যাল লজিক হতে পারে না। গ্রামাটিক্যাল লজিক কোনটা, মেইন লজিক কোনটা, বা মেইন লজিক কোনটা, যেটা একটা কবিতার বিখ্যাত লাইন, সেই লাইনটা হচ্ছে এরকম, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। ঠিক আছে, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতার লাইন। লিটারেচার অংশ থেকে এই ধরনের প্রশ্ন আসতেই পারে। তোমরা যারা রিসেন্ট ভ্যাকসিন এখনো কিনো নাই, জিকের ইংলিশ অংশ দিয়ে আছে, রিসেন্ট থেকে কিন্তু প্রশ্ন আসবে, সেখান থেকে তোমরা পড়ার চেষ্টা করো। এবং বিইপির কোশ্চেনের মধ্যে দেখো অলরেডি আরেকটা প্রশ্ন আমরা পাইলাম, যে প্রশ্নটা হচ্ছে একটা ফ্রেজ থেকে আসা প্রশ্ন, নাকি ক্লজ থেকে আসা প্রশ্ন। চলো আমরা এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি। বলো কি হবে উত্তর। A person who has no family feels the pain of loneliness, টেক্সট বইয়ের একটা লাইন, এটা আছে রিলেশনশিপ এর মধ্যে, সেখান থেকে এই প্রশ্নটা লাইনটা তুলে দেওয়া। চেষ্টা করে দেখো এখানে উত্তর করতে পারো কিনা। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়েছে তারা অলরেডি এই পরীক্ষায় টেক্সট বই পড়ার দিক দিয়ে এগিয়ে থাকবে। যারা সেকেন্ড টাইমের আছো, শর্ট সিলেবাসের মধ্যে খুবই কম সংখ্যক সিলেবাস আছে, চেষ্টা করবে এগুলো পড়ার। দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যানের উত্তর তোমরা করেছো, ভেরি গুড। ওকে, পরবর্তী অংশে উত্তর করো এবং ক্লাসের শেষ পর্যন্ত লেগে থাকো। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, এক্সিলেন্ট, তোমরা সাথে সাথে উত্তর করে দাও। এই জন্যই আমি তোমাদেরকে বারবার বলি, ডানে গরু বামে খাসি, অ্যাডমিশনের বাচ্চাদের ভালোবাসি। ঠিক আছে, আজকে অনেকগুলো বাচ্চার সাথে দেখা হয়েছে, আমরা একটা সুন্দর সেলফি নিয়েছি। আবার বাসে তো অনেকজনের সাথে দেখা হয়েছে, সেখানে আমি সেলফি নিয়ে নিই। যদিও বাচ্চাদের মন খারাপ, কারণ তারা কলা ভবনে এসে চিন্তা করেছিল একটা কলা দেখবে, কলা ভবনে কলা নেই, তীব্র নিন্দা জানিয়ে আমরা চলে এসেছি। ঠিক আছে, এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লনলিনেস। এই জায়গা থেকে আমি বলি যে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে জন্য যখন কোনো ক্লজ থাকবে, এই ক্লজের আগে একটা নাউন থাকবে, তাইলে আমাকে ধরে নেওয়ার চেষ্টা করা লাগবে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার চান্স সবচেয়ে বেশি। তবে নিয়ম হচ্ছে প্রথমে আপনি শর্টকাট হিসেবে ইউজ করবেন, যে এখানে ইট অথবা নাউন বসাবেন। ইট অথবা নাউন বসে যদি মিনিং পান, তাহলে এটা নাউন ক্লজ। এ পারসন ইট ফিলস দ্য, হয় না মিনিং, সো মিনিং যেহেতু হয় না তাহলে এটা নাউন ক্লজ না। এবং পূর্বে যেহেতু একটা নাউন আছে, তাহলে এটা অ্যাডভার্ব ক্লজ না হয়ে কোন ক্লজ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লজ। আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে সরাসরি কোনো বাক্য লেখাবো এবং ওই বাক্যটা পরীক্ষায় আসবে এরকম নাও হইতে পারে, বাট আমি তোমাদেরকে বলে গেলাম, মাথায় রেখো সোনামণিরা, তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। কই থেকে প্রশ্ন আসবে? অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ থেকে প্রশ্ন আসবে। এবং ফ্রেজ আসবে 4 প্রকার। 4 প্রকার ফ্রেজের মধ্যে প্রশ্ন আসবে, আমি বলে দিলাম, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, এই 4 প্রকার ফ্রেজ। অথবা আসবে কি কি, ক্লজ হইলে এই 3টা, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 3 প্রকার ইয়ে থেকে প্রশ্ন চলে আসবে। তোমরা পরীক্ষার মধ্যে ডাব্বা মেরে আমার নাকটা কেটে দিয়ে আসিও না, কারণ আমি তোমাদেরকে পড়াইছি, রাহান স্যার একদিন পড়াইছে। ঠিক আছে, ওকে। At night the waters were phosphorescent. What does the underlined word refer to? ফসফোরিসেন্ট কি আমি তোমাদেরকে মৌখিকভাবে একটু বলার চেষ্টা করতেছি। ফসফোরিসেন্ট জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, সেন্ট মার্টিনে যদি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে সেন্ট মার্টিন যখন ঘুরতে যাবা, নিজ অর্থায়নে, আব্বা আম্মার টাকায় নয়, টিউশন করে, তখন তুমি সেন্ট মার্টিন ঘুরতে গিয়ে রাতের বেলা যখন হাঁটবা, হাঁটতে গিয়ে দেখবা সেন্ট মার্টিনে সাগরের তীরে যে পানিগুলো আসে, ওই পানিগুলোর কিছু, এই পানি চলে যাওয়ার পরে ওই জায়গায় নীল 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 আলো জ্বলে, কি সুন্দর সুন্দর দেখতে হয়, অন্ধকারের মধ্যে দেখতে এত সুন্দর। জোনাকির আলো জ্বলে যেরকম, তার চেয়ে সুন্দর নীল নীল আলো আমাদের সেন্ট মার্টিনের মধ্যে জ্বলে। আমি দেখেছি, জীবন আমাকে বা সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগটি দিয়েছে, তোমাদের এরকম হবে। এই জায়গায় এই জিনিসটার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করছি যে আলো জ্বলে, আলো যদি জ্বলে তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তরটা কি দিব? ওকে, গুড। সো এটা হচ্ছে আমরা ফসফোরিসেন্ট বলি। তারপরেও আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর কি হইতে পারে তোমরা একটু আমাদেরকে জানাও। আমি কিন্তু একেবারে হিন্ট দিয়েই দিছি যে কোনটা হবে উত্তর। ঠিক আছে, এবং তোমরা আজকের ক্লাস থেকে একটা মজার বিষয় জানতে পারলা। কি সেই মজার বিষয়? খেয়াল করে দেখো, তোমরা ক্লাসে যে মজার বিষয়টা জানলা যে এটা শাইন করে, মেইন কথা হচ্ছে শাইন করে। এবং এরা কি করে, শাইন করার সময় খুব একটা হিট তৈরি করে, ব্যাপারটা এরকম না, মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে নাও করতে পারে। হ্যাঁ, এই পরীক্ষার প্রশ্ন তো সবসময় আসে না। সো এটা কি করে, হিট তৈরিও করতেও পারে,
নাও তৈরি করতে পারে। যখন আমি হাতে নিচ্ছিলাম ২-১টার মধ্যে একটুখানি গরম, সাগরের পানির গরম ভাবটাই লাগতেছিল। আবার মাঝে মধ্যে মনে হচ্ছে আলোরই গরম হইতে পারে। এটা তো একটা কেমিক্যাল রিঅ্যাকশন আছে, কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে হয়। বাট ইয়েস, তোমরা এই জিনিসটা দেখলে খুবই মজা পাবা, খুবই আনন্দ লাগবে তোমাদের। সো এটা শাইন করে স্লাইটলি অন্ধকারের মধ্যে, ইন দ্য ডাস্ক প্রডিউসিং এক্সেসিভ লাইট হইতে পারে, অথবা প্রডিউসিং নো লাইট, লিটল লাইট অর নো হিট। হ্যাঁ, রিজি আমাদের একটা কমেন্ট করেছিলেন, সেই কমেন্টও কারেক্ট। আমরা আসি ৮ নম্বর প্রশ্নের ক্ষেত্রে। ৮ নম্বর প্রশ্নের মধ্যে একটু আমরা যাই। ফাইন্ড দ্য ট্রু স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। এটাও টেক্সট বইয়ের লাইন, আমি টেক্সট বইয়ের লাইন থেকে গ্রামারের দিকে যাই। হ্যাঁ, এখানে আসেন। চলেন, এখানে এই প্রশ্নটা ট্রিকি কোয়েশ্চেন, আমরা এখানে একটু কোয়েশ্চেনটা অ্যান্সার করি। 40টা প্রশ্ন আছে, 40টা প্রশ্ন আমি পড়াবো না, বাট যেগুলো পরীক্ষায় আসার মতো অনেক বেশি চান্সেস আসার, ওইদিকে আমি একটু বেশি মনোযোগ দিব। কেননা 8টার দিকে আবার তোমাদের সাথে আমার ক্লাস আছে, সেই ক্লাসে আবার দেখা হবে, ওই ক্লাসে আমাকে অনেক কিছু পড়াইতে হবে, রাইট? চলো, রনি ইজ রানিং অন দ্য গ্রাউন্ড হু হ্যাজ বিন রানিং a business for a year and he is a running business. হ্যাঁ, he is a running business, কি বাক্য এটা? ঠিক আছে, Ronnie is running on the ground who has been running a business for a year and he is a running business. Okay, what are these words among the underlined words respectively? আচ্ছা ঠিক আছে, গ্রামাটিক্যাল পার্টস অফ স্পিচ বের করতে বলছে, আমাদের জন্য এটা খুব বেশি কঠিন না, আশা করি আমরা পারবো। ঠিক আছে, চলেন, গুড, এটা আমাদের জন্য খুবই সহজ। আমি তোমাদেরকে বরাবরের মতোই বলে আসছি, আজকে আবারও বলতেছি, তোমরা কি কি পড়বা। যেমন ধরো, একবার বলতেছি, খুব মনোযোগ দিয়ে শোনো সোনামণিরা, মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু বিয়ে হবে না। হ্যাঁ, মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু বিয়ে হবে না। আমি দেখো পুরো প্রশ্ন জুম করে খালি একটা ঘর নিলাম কেন? কারণ আমি তোমাকে পার্টস অফ স্পিচ নিয়ে সাজেশন দিব, পরে পরীক্ষায় আসলে আমাকে বলতে পারবে না যে আপনার ক্লাস থেকে কমন পড়ে না, চটকানা মারবো একদম। আমি তোরে বলছি পড়তে, তুই পড়বি চুপচাপ। বলেন, এই যে সো এবং সাচ, এদের বেসিক্যালি জন্ম অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে। এরা অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার অ্যাডভার্ব হইতে পারে, কিন্তু এই দুটো যদি প্রোনাউন হয়, কোন প্রকার প্রোনাউন হয় তাড়াতাড়ি আমাকে জানান। এরপরে আপনারা প্রোনাউনের প্রকারভেদ আছে না, এই প্রোনাউনের প্রকারভেদগুলোর মধ্যে কি কি পড়বেন আমি মৌখিকভাবে বলে দিচ্ছি। বিউপির জন্য আর ইউ এর জন্য খুব ভালো করে মনে রাখেন। প্রোনাউনের প্রকারভেদের মধ্যে আপনারা পড়বেন হচ্ছে ডেমনস্ট্রেটিভ, আপনারা পড়বেন ডেমনস্ট্রেটিভের পরে কি পড়বেন? ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ পড়বেন। ডিস্ট্রিবিউটিভ পড়ার পরে পড়বেন হচ্ছে ইনডিফিনিট, পড়ার পরে পড়বেন রিসিপ্রোকাল, পার্সোনাল পড়তে বলছি, পার্সোনাল পড়তে বলি নাই। তারপরে পড়তে বলছি রিলেটিভ, ইন্টারগেটিভ প্রোনাউন পড়তে বলছি, পড়তে বলি নাই। তাহলে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, তারপরে হচ্ছে ইনডিফিনিট, রিসিপ্রোকাল, রিলেটিভ, এই 5 প্রকার প্রোনাউন খুব ভালো করে পড়বেন। এবং সো আর সাচ যদি প্রোনাউন হয়, কোন প্রকার প্রোনাউন খুব ভালো করে বলেন। এরপরে আসেন ভার্ব, ভার্বের নারী নক্ষত্র এ টু জেড যা কিছু আছে পড়বেন। আমি আজকে আপনাদেরকে ভার্বের ক্লাসের একটা লিংক দিয়ে দিব, হ্যাঁ, ভার্বের ক্লাসের একটা লিংক দিয়ে দিব, যেটা আমার পেজে আছে, ওই পেজ থেকে আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করুন। ভার্বের ক্লাসের আমি একটা লিংক দিয়ে দিব আমার পেজের, আমার ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা পুরোটা এ টু জেড দেখে নেবেন। কিরকম ভার্বের প্রথমে আছে কি, প্রথমে আছে একটা ভার্ব ফাইনাইট হবে নাকি নন ফাইনাইট হবে, তাই তো? এই ভার্ব ফাইনাইট নন ফাইনাইটের পরে কি আছে? নন ফাইনাইট ভার্ব আবার 3 প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, তাই না? এই পার্টিসিপল আবার কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা আমি ওখানে ক্লাসে পড়াই নাই, স্টিল তোমরা দেখবা ক্লাসটা। এরপরে দেখো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বকে অবজেক্টের অনুযায়ী কি কি ভাগে ভাগ করা যায়? ট্রানজিটিভ, তারপরে কি ইনট্রানজিটিভ, তাই তো? এই ফাইনাইট ভার্বকে আবার অক্সিলারি ভার্ব অনুযায়ী ভাগ করা যায়, যে একটা মডেল অক্সিলারি, একটা প্রিন্সিপাল অক্সিলারি, একটা প্রাইমারি অক্সিলারি। এরপরে তুমি জানবা যে লিঙ্ক ইন ভার্ব বলে কিছু একটা আছে, অ্যাকশন ভার্ব, লিঙ্ক ইন ভার্ব। এরপরে তুমি জানবা কোপুলেটিভ ভার্ব আছে, কগনেট ভার্ব আছে,
ফ্যাক্টিটিভ আছে। এগুলোর কোনটার এক্সাম্পল জানো একটু আমাকে কমেন্টে জানাও তো, কোনটার এক্সাম্পল জানো? কোপুলেটিভ, কগনেট, ফ্যাক্টিটিভ, তারপরে আমি বলছি লিঙ্কিং। লিঙ্কিং এর পরে আমি তোমাকে বলবো হচ্ছে কোপুলেটিভ গেল, কগনেট গেল, এটা গেল। তারপরে তোমরা আমাকে একটু বলবা হচ্ছে কোয়াজি প্যাসিভ। কোয়াজি প্যাসিভের পরে আরো কি পড়বা? কোয়াজি প্যাসিভ, ভার্ব পড়লা, লিঙ্কিং, কোপুলেটিভ পড়লা, স্ট্যাটিভ পড়তে হবে। স্ট্যাটিভ পড়ার পরে ইনকোয়েটিভ পড়তে হবে। এতগুলো ভার্ব পড়ে তারপরে তুমি গিয়ে ভর্তি পরীক্ষায় ভার্ব থেকে প্রশ্ন কমন পাবা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো এগুলা, এই জিনিসগুলো তোমাকে কিসের জন্য পড়তে হবে? রাবি এবং বিইপির জন্য পড়তে হবে। কেননা এখানে এই প্রকারভেদগুলো ইদানিং খুবই গুরুত্বপূর্ণ। বিইপির প্রশ্ন কিন্তু এতটাও সহজ হবে না। আজকে চট্টগ্রামের প্রশ্নের মধ্যে তোমরা খেয়াল করে দেখছো গ্রামার বেসড কোশ্চেন যেগুলো আসছে, দে আর ভেরি ইজি। অ্যান্ড বিইপি এখানে কেউ করবে কি, যে বিইপি মিসসেলেনাস টপিক না দিয়ে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে এত গুতাগুতি না করে বিইপি চলে আসবে পার্টস অফ স্পিচের মধ্যে। সো এই যে ভার্বের এতগুলো প্রকারভেদ আছে, হ্যাঁ, অক্সিলারি, মডেল অক্সিলারি, তারপরে এই যে প্রকারভেদগুলো আছে, এই প্রকারভেদগুলা সবগুলো বুঝে বুঝে পরীক্ষার হলে গিয়ে যাইতে হবে। আদারওয়াইজ পরীক্ষার হলে গিয়ে আপনার ডাব্বা মারে আসতে পারেন। মডেল, সেমি মডেল সব কিছু পারতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। এগুলোর মধ্যে কোনোটা যদি আপনি না পেরে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন যে ভাই আমি এইটা পারি না, ওইটা নিয়ে একটু আলোচনা করা যায় কিনা, একটু চেষ্টা করেন। দ্যাট আই ক্যান ডু। সো আর সাচ যদি প্রোনাউন হয় তাহলে এইটা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি প্রোনাউন হয় তাহলে এটাকে আমরা কোন প্রোনাউন বলি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে? ওকে, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে, হয়ে যাবে। আর দই খাওয়াবে একজন, খাওয়াবে একজন, ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমরা এই ধরনের প্রকারভেদগুলা মিস করব না। তাহলে প্রোনাউন গেল, ভার্ব গেল। প্রিপজিশনের মধ্যে একটা প্রিপজিশনের নাম আছে ডিসগাইজড প্রিপজিশন, আর একটা প্রিপজিশনের নাম আছে ডিটেচড প্রিপজিশন। এই দুই প্রকারের প্রিপজিশন কেউ মিস করবেন না। বিইপি ভর্তি পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট হইতে পারে। প্রিপজিশন দুইটা, একটা ডিটেচড, একটা ডিসগাইজড। এরপর আবার বিইপি ভর্তি পরীক্ষায় কি আসতে পারে? বিইপি ভর্তি পরীক্ষায় আসতে পারে অ্যাডজেক্টিভের মধ্যে একটা হচ্ছে ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, বা নিউমেরিক অ্যাডজেক্টিভ আপনি বলতে পারেন। আর একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটিভ, ওরা ডিম উচ্চারণ করতে জিভা ভেঙে যাচ্ছে। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, পারছি। এই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ যেটা আছে, এই দুইটার মধ্যে ঝামেলা লাগে মাঝে মধ্যে। আর আছে কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, প্রোনোমিনাল, তাই তো? এগুলো যেন আপনি পারেন, বেসিক জিনিস। অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল যেন আপনি পারেন। অ্যাবস্ট্রাক্ট কমন, অ্যাবস্ট্রাক্ট আর কমন নাউন পারেন না তাহলে যাতে আপনার বিয়ে না হয়। ভর্তি পরীক্ষায় গিয়ে যদি অ্যাবস্ট্রাক্ট, কমন আর কালেকটিভ এই তিন প্রকারের নাউন থেকে আপনি যদি ভুল করে আসেন, অ্যাবস্ট্রাক্ট, কমন আর কালেকটিভ থেকে ভুল গেলে আপনার বিয়ে হবে না, সব দিব একদম ধরে। এগুলো ভুল করবেন না, ঠিক আছে? সো বিএপি প্রেপ নিয়ে যেহেতু এক্সাম দিয়ে খুব হতাশ হয়েছি ভাই। কেন রে? তোদেরকে আমি বলছিলাম যে তুমি আমার ক্লাস করো না যদিও, আমি কিন্তু পেইড ব্যাচের ক্লাসগুলোতে বলেই দিই, আমার পেইড ব্যাচ যেগুলো ছিল আর কি, সেগুলোতে আমি বলে দিয়েছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে, হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে বাচ্চারা এসে আমাকে বলে যে ভাইয়া পরীক্ষার বাকি আছে 3 দিন, কি পড়বো বুঝছি না, আমাকে একটু হেল্প করেন, কি করা যায়? আমি বরাবরের মতো বলি যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সাজেশন আমার কাছে আছে, তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ সাজেশন হচ্ছে একটি, নুরানি নামাজ শিক্ষা বইটি পড়ুন। কেননা এই বইয়ের মধ্যে বলা আছে কি পড়লে বা কি করলে মনোবাসনা পূর্ণ হয়, কি করলে মনের আশা পূর্ণ হয়, কি করলে স্বপ্ন পূরণ হয়। আর কোনো বইয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহজে পাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? সো ওই দিক দিয়ে ঠিকই আছে। নেন একটু স্ক্রিনশটটা নিয়ে নেন সোনামণিরা, আমি পরবর্তী অংশ পড়াতে যাব, দ্রুত করেন। আজকে ভাইয়া কলা বাগানে দেখতে যে কলা গাছ দেখতে পারিনি, কিছুই খাওয়াবো না। হাই শাফিউল, ডিস্টার্ব, ভন্ডামি কম কর। ডিসগাইজ প্রিপোজিশন, ডিটেলস প্রিপোজিশন গুলা বুঝিয়ে দেন। ওকে, দিব দিব দিব। সব যদি এখানে বুঝিয়ে দিতে আমার পেইড ব্যাচে স্টুডেন্ট আসবে, পেইড ব্যাচে ভর্তি নিতে হবে না।
রিজি তোরা টাকা দিয়ে পড়তেছিস না? টাকা দিয়ে পড়তেছিস, তোদেরকে টাকা দিয়ে অন্যদেরকে নিয়ে আসি আগে গ্রুপে, তারপর যাই হোক আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশের দিকে বলি, এই জিনিসগুলো আমাদের সবাইকে পারতে হবে। আমি পরবর্তী অংশের দিকে আগাবো। দেখি ভাজা মুরগি, ভাজা মুরগি। দেখো তোমরা আমাকে খাওয়াইতে যাচ্ছ ক্লাসের মধ্যে, এই ফাঁকে লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে আমার জন্য ইমতিয়াজ ব্রাদার, নাফিস ব্রাদার এন্ড 69 আদার্স আমার জন্য এটা খাবার নিয়ে আসছে। হ্যাঁ, খাবার নিয়ে আসছে লাল টুকটুকে, ও বন্ধু লাল গোলাপি গান গাইছিলাম ক্লাসের মধ্যে একটু আগে, লাল বক্সে খাবার নিয়ে আসছে। এর মধ্যে দেখি যে মুরগির ঠ্যাং ভাইজা দিছে কিছু কিছু উপর দিয়ে। ও মা, ও কি এর আবার নাম দিছে, এর নাম নাকি চিকেন ফ্রাই, এর নাম তো মুরগি পোড়া। আচ্ছা মুরগি ভাজা, মুরগি ভাজা লই আসছে আমার জন্য। মুরগি ভাজা আমি পরে খাবো, এখন পড়াতে হবে। চলেন আগে পড়াশোনা করি। ঠিক আছে, বি ইউনিটে কমন পেয়েছিলাম, আমি বলেছিলাম যে এই জিনিসগুলো বি ইউনিটে আসবে। শীতে তো আর কমন পাওয়া নাই, শীতে আমি বলছিলাম এগুলো আসবে, আসছে ওইগুলা। বাট তোমরা তো ভর্তি পরীক্ষার মধ্যে গিয়ে কি আর করো, ওইটা হলো অবস্থা। তো মুরগি ভাজা নিয়ে আসছে, মুরগি ভাজা পরে খাবো, এখন একটু পড়াশোনা করতে হবে। চলেন পড়াশোনা করি। স্ক্রিনশট নিয়েছেন? নিয়ে থাকলে তাহলে আমি একটু মিশিয়ে দিলাম, না নিয়ে থাকলে আবার নিয়ে নিন। পরবর্তী অংশের দিকে যাই। ওই কই গেল? হ্যাঁ, প্রথম কথা, যে কোনো অবস্থাতেই আইএনজি যদি যুক্ত হয় এবং সেটা অক্সিলারি ভার্ব ছাড়া যদি আমি কাউন্ট করি, যে কোনো অবস্থাতে যদি আইএনজি ছাড়া যুক্ত হয় এবং অক্সিলারি ভার্ব ছাড়া যদি কাউন্ট করি, তার মানে এটা হচ্ছে একটা হইতে পারতো, এটা দুইটা জিনিস হইতে পারে। এক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা একটা হইতে পারে। আর একটা জিনিস কি হইতে পারে ভাইয়া, এটা কিন্তু অক্সিলারি ভার্বের নিচে দাগ দেয় না, তাহলে এটা হইতে পারে একটা প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, মাথায় রাখবেন এটা, যে রনি তো এই অবস্থাটা দৌড় দিচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে। ফাইনাইট ভার্ব বলে যে প্রেজেন্ট পার্টিসিপল হবে না এরকম কিন্তু আবার আরেকটা হিসাব আছে, যে এখানে তো আমি অক্সিলারি ভার্ব দেই নাই। ফাইনাইট ভার্ব তো নির্ধারণ করতে, টেন্স নির্ধারণ করতেছে এ তো টেন্স নির্ধারণ করে নাই, তাহলে এটা ফাইনাইট, এটা নন ফাইনাইট। নন ফাইনাইট হলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। যাই হোক, এটা আপাতত কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখেন হু হ্যাজ বিন রানিং, এটাও কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট টেন্স আর কি, পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরটা দেখেন হি ইজ এ রানিং বিজনেস বা ইট ইজ এ রানিং বিজনেস যদি আপনি বলেন, তাহলে এটা হচ্ছে জিরান্ড বলতে পারেন আপনি এখানে, তাই না? বাকিগুলো হওয়ার সুযোগ নাই, কারণ ইনট্রানজিটিভ না। ইনট্রানজিটিভ মানে যার কর্ম নাই, ইনট্রানজিটিভ মানে কি নাই, যার কর্ম নাই। এখানে কিন্তু কর্ম সম্পর্কে কিছু বলা হয় নাই। উল্টা দেখেন যে সে একটা বিজনেস রান করছে, কি রান করছে? বিজনেস। সো এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এগুলো সব যেন পারেন আপনি, মাথায় রাখবেন এগুলা। সো ট্রানজিটিভ হলে বিসি বাদ। ওকে, তারপর এখন ফাইনাইট, ইনফাইনাইট হওয়ার তো কোনো সুযোগই নেই, এটা দুই নম্বরটা। হ্যাঁ, সো ইনফিনিটিভ তো এটা হবে না। ইনফিনিটিভ টিভ টিভ কি লিখে রাখছে, ইনফিনিটিভ। ওকে, দেখেন এখানে কন্টিনিউয়াস বানান ভুল আছে, এই বানানটা কারেক্ট কন্টিনিউয়াস বানান এইটা, সেগুলো মাথায় রাখেন, এই ভুলগুলো করা যাবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অংশ থেকে যাই। না আরে এই বোর্ড আমার এত অপছন্দ। হ্যাঁ, the crew in Colombia died a minute before landing, few minutes prior to landing, during landing, নাকি জাস্ট আফটার ল্যান্ডিং, কি হইতে পারে? ভেরি গুড, আপনারা সবাই চান্স পান, আমাকে বহুত কিছু গিফট দেন। হ্যাঁ, আফিয়া, জয়নাব আপু, রিজি আপু, ফাইজা আপু বহুত কিছু গিফট দেন, এবং তারপরে হচ্ছে আমার জন্য এরকম মুরগি ভাজা, মুরগি পোড়া নিয়ে আসেন। খুব খুশি হবো আমি, একের পর এক গিফট দিতে থাকেন, গিফট দিয়ে আমাকে লাল করে ফেলেন। দেখেন এই জন্য লাল জামা পরে এসেছি। দ্রুত উত্তর করেন। আমাদের প্রশ্ন নাম্বার কততে আসছি আমরা? এটা 10। হায় আল্লাহ, কেবল 10। দ্রুত দ্রুত। ঠিক আছে, এটাও বিগত বছরের কোশ্চেন। এখান থেকে আমরা যদি চিন্তা করি, সো এই প্রশ্নটার উত্তর খুবই সহজ, আমাদের দুইজন শিক্ষার্থী অলরেডি অ্যান্সার করে দিয়েছেন। সো এটার অ্যান্সার হচ্ছে এরকম, দ্য ক্রিউ ইন কলম্বিয়া ডাইড ফিউ মিনিটস প্রায়ার টু ল্যান্ডিং, যে ল্যান্ডিং করার কয়েক মিনিট আগে তারা মারা গিয়েছিলেন। এটা বি নাম্বার হবে অ্যান্সার। বি নাম্বার অ্যান্সার নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না। এটা ওই টেক্সট বইয়ের লাইনের মতো খুবই সহজ, গ্রামেটিক্যাল কোনো কিছু এখানে আসলে আহামরি ভাবে নাই। চুজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ দ্য কনজাংশন অফ কন্ট্রাস্ট ইন দ্য ফলোইং। কন্ট্রাস্ট মানে বিপরীত, কন্ট্রাস্ট মানে কি বৈপরীত্য তুলে ধরা হয়। তাহলে কন্ট্রাডিক্টরি মিনিং আছে না, কন্ট্রাডিক্ট করে, দুইজনের সাথে কন্ট্রাডিক্টরি কথা।
যেমন ধরেন যে আমি সকিনাকে গিয়ে বললাম যে তুমি আমার দুনিয়া, আরেকজনকে গিয়ে বললাম যে তোমার ছাড়া আমার দুনিয়া বলে কিছু নাই। কন্ট্রাডিক্টরি কথা, দুইজনকে একই কথা বলা যাবে না, দুইজনকে ভিন্ন ভিন্ন কিছু বলতে হতো। আমার বলা উচিত ছিল তুমি আমার দুনিয়া, তুমি আমার সৌরজগৎ, ঠিক আছে? তাইলে একটু স্মার্ট হইতে পারতো। কন্ট্রাডিক্টরি মিনিং, বিপরীত মিনিং তুলে ধরে এরকম কোনো কিছু কি আছে এখানে? আই এম গোইং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ইভেন অলদো ইট পেজ ভেরি লিটল। আই এম গোইং টু অ্যাপ্লাই ফর দ্য জব ইভেন ইট পেজ ভেরি লিটল। আই এম গোইং টু অ্যাপ্লাই ফর দ্য জব ইট পেজ ভেরি লিটল দো। I am going to apply for the job even though it pays very little. Contrast কোথায় আছে? Even though it pays very little বলছেন রিজি ম্যাডাম। সো রিজি ম্যাডাম কি কারেক্ট হয়ে গেলেন? অন্যদের কি মনে হয় কি হইতে পারে? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে জানা দরকার হচ্ছে কন্ট্রাস্ট বা বিপরীত মিনিং কোথায় দিচ্ছে। ইভেন অলদো কখনো পরীক্ষার মধ্যে বসে না, ইভেন দো বসে, ইভেন অলদো খুব একটা বসে না, খুবই কম। I am going to apply for the job even although it pays very little. তবে ফর্মাল ইংলিশ যদি চিন্তা করেন তাহলে দো আর অলদোর মধ্যে আবার অলদো বসবে। ফর্মাল ইংলিশ চিন্তা করলে দো এবং অলদোর মধ্যে কোনটা? অলদো। ইভেনের সাথে যুক্ত হলে তখন ইভেন দো বেশি বেটার, ইভেন দো, তখন আবার ইভেন অলদো আসবে না। আই এম গোইং টু অ্যাপ্লাই ফর দ্য জব ইভেন ইট পেজ ভেরি লিটল, ইভেন ইফ ইট পেজ ভেরি লিটল খুব কম। সো বেটার হচ্ছে ডি নাম্বারটা অ্যান্সার করা আপনাদের। ইভেন দো ইট পেজ ভেরি লিটল এটা কারেক্ট। বলা হচ্ছে ইভেন দো ইট পেজ ভেরি লিটল, ইয়েস। এটা জিকে একটা কোয়েশ্চেন, জিকের কোয়েশ্চেন। 12 নম্বর আমি টাইমই নিব না, 5 সেকেন্ড টাইম নিব। 12 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে চীন দেশে, চীনে সাদা ফুল গিফট দেওয়া যায় না, এর চেয়ে দুঃখের কোনো খবর আছে? লাল গোলাপ দিতে দিতে আমরা পাগল হয়ে গেছি, সাদা গোলাপ দিলে একটু সুন্দর লাগে, অ্যাস্থেটিক হয়। লাল জামা পরছি, লালের মধ্যে ফুটানোর জন্য আমি সাদা টি শার্ট পরছি যাতে একটু হলেও ফুটে। ওরা বলতেছে যে সাদা ফুল দেওয়াই যাবে না চীনের মধ্যে। কেন? কারণ ওদের ওখানে সাদা হোয়াইট ফ্লাওয়ার্স সিম্বলাইজ করে হচ্ছে ডেথকে, মৃত ব্যক্তির জন্য। তখন ওই যে মৃত ব্যক্তিকে ওই গ্রেভের মধ্যে বা সিমেটারিতে এটা দেওয়া হয়। সো মৃত ব্যক্তির কবরে কি দেওয়া হয়? হোয়াইট ফ্লাওয়ার্স প্রদান করা হইতে পারে। সো আমি এখান থেকে একটু প্রশ্ন করা শুরু করি যে সিমেটারি বানানটা কি? সমাধিস্থলের ইংরেজি হচ্ছে সিমেটারি, এই সিমেটারি বানানটা কি? একটা হচ্ছে সেমেট্রি, এই সিমেট্রি মানে কি? সমান ভাগে ভাগ করা বা ভাগ করা যায় এরকম কোনো কিছু একটা বোঝায় সিমেট্রি। এবার আমার কথা হচ্ছে সিমেটারি তাহলে কি? সমাধিস্থলের ইংরেজি কি? এই সিমেটারি বা সিমেটারি এটার ইংরেজি কি? সমাধিস্থলের ইংরেজি কি? এবং তোমাদেরকে বিইপির আগে আমি ভালোভাবে ওয়ার্ন করে দিচ্ছি, বিগত বছরের ভর্তি পরীক্ষায় অনেক ইংরেজি স্পেলিং সহজ আসতে পারে, তবে এই বছর ভর্তি পরীক্ষায় যতগুলো জায়গায় ভর্তি পরীক্ষা প্রশ্ন আসতেছে সবগুলো প্রশ্ন কিন্তু কঠিন হচ্ছে, সহজ কিন্তু হচ্ছে না। তো বানানের ক্ষেত্রে মাথায় রেখো, বানানের ক্ষেত্রে মাথায় রেখো। মেঘকে দেখতেছি, মেঘ কেমন আছিস? আচ্ছা, চট্টগ্রামে পরীক্ষা দিলি? তাইলে এই যে বানানের ক্ষেত্রে এটা মাথায় রেখো যে বানান কিন্তু সহজ আসবে না, কঠিন আসবে। সিমেট্রি আমি দিলাম, তারপরে আরেকটা সিমেট্রি আছে, ওই সিমেট্রি বানানটা কি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট করে যদি জানায় ফেলো তাইলে এটাও বলে দাও যে হচ্ছে রেনেসাকে আমরা ইংরেজিতে কেমনে বানান করি। রেনেসার পরে আবার বলো আমাকে হচ্ছে রেভলিউশন, রেভলিউশনকে কেমনে বানান করি ইংরেজিতে। রেভলিউশন গেল, রেভলিউশন যাওয়ার পর আর কি যাওয়া উচিত? রেভলিউশন যাওয়ার পরে আরো যাওয়া উচিত হচ্ছে, খুব সহজ বানান দিয়ে আমি আসি, কারিকুলাম। কারিকুলাম বানান যদি হয়েই যায় তাইলে ভলকানিক ইরাপশন, ভলকানিক ইরাপশন মানে কি? ধর যে লাভা ভলকানো মানে কি? অগ্নিকাণ্ড, অগ্নুৎপাত। ওই অগ্নুৎপাত যে উপরের দিকে ওঠে ওটাকে আমরা ভলকানিক ইরাপশন বলি। ওই ইরাপশন মানে আর কয়টা, একটা নাকি দুইটা, এটা আমি জানতে চাই। একটা নাকি দুইটা, এটা আমি জানতে চাই, এটা আমাদের জানা দরকার। সিমেট্রি বলেছেন, ওকে গুড গুড। ওকে, বিইপিতে যেহেতু ভর্তি পরীক্ষা দিতে যাবা, ধরে রাখো যে বিইপিতে রাইট ফর্ম অফ ভার্ব, বিইপিতে রাইট ফর্ম অফ ভার্ব এবং কি বলে ওটা, আমি আমার আইডি থেকে কমেন্ট করেছি, যারা আমার আইডি পাও না বা আমার সাথে কথা বলতে পারো না তাদের জন্য দিছি যে মনোযোগ দাও, প্রশ্ন কঠিন হচ্ছে। আমি এখানে কিন্তু কমেন্ট করে দিলাম, তোমরা এখানে আমাকে রিচ করতে পারবা। টুকি দিয়ে দিলাম আবার একটা।
ওকে, ঠিক আছে, 10 তারিখে তাহলে হচ্ছে, তাহলে ইরাপশন বানান কয়টা? আর গুড। তোমাদেরকে আগে আমি প্রচুর বানান লিখতে দিতাম, আজকাল আর বানান লিখতে দিই না, কারণ তোমরা হয়ে গেছো দুষ্টু। তোমরা করো কি এই, আর তোমাদের কিবোর্ড তোমাদেরকে সাজেস্ট করো, দিকে দিকে অ্যান্সার করে দাও। তোমরা ভন্ড আছো, তোমরা প্রচুর ভন্ড আছো, তোমাদেরকে কি আর বলবো। পরবর্তী স্লাইডের মধ্যে আমি চলে যাই। অনেকেই অনেকগুলো বানান লেখার চেষ্টা করছো, এই ধরনের বানান কঠিনগুলো পড়বা, বানান সহজগুলো পড়ো না রে ভাই, বিপদে পড়বা। ঠিক আছে, বিপদের মধ্যে পড়বা। আমরা এখানে বিপদে যেন না পড়ি, এদিকে আমাদের জানাটা খুবই জরুরি। আমরা 15 নম্বর প্রশ্ন যাই। Which one of the following statement is not correct about bullying? Fight with peers, creating fake profiles, making face gestures, teasing. এই সহজ টেক্সট বইয়ের প্রশ্ন, এর মধ্যে আমি যাব না। গ্রামার যেটা পড়ানো দরকার ওইটার ক্ষেত্রে আমরা আসতে পারি। Which of the following is not a table manner? Keeping your mouth while chew, তারপরে stretching across the table, taking 1 or 2 bites from food you dislike, তারপরে হচ্ছে sitting upright and staying attentive। কোনটা টেবিল ম্যানারের মধ্যে না? ঝাঁত দিয়েছেন ম্যাডাম, বলেন। ওখানে আমি যাব না, এখানে পরবর্তী প্রশ্নে গেলাম, তারপরে ম্যাডামরা অ্যান্সার করে দিয়েছেন। এই প্রশ্নের ক্ষেত্রে বলেন যে নিচের কোনটি টেবিল ম্যানার নয়? নিচের কোনটি টেবিল ম্যানার নয়, দ্রুত উত্তর করেন। দ্রুত উত্তর করেন। ওকে, দুবা রহমান আর ডুবা রহমান, বাংলা উচ্চারণ কি রে বাবা? আমার নাম ডুবা, আমি সবাই ডুবাই দিব। ওকে, গুড। বুঝতে পেরেছি। সো আমি ক্যারেট কলেজে পড়ছি, আমাদেরকে অনেক টেবিল ম্যানার শেখানো হয়। তো এর মধ্যে কেউ যদি টেবিলে গিয়ে এরকম করে, আর জীবনের দিন শেষ, ধ্বংস। টেবিলের মধ্যে গিয়ে এরকম ঢং করা যাবে না। তারপর দেখবা যে আমরা যারা রিল্যাক্সে খাওয়া দাওয়া করি, মানে ক্যারেট কলেজ থেকে বের হয়ে আসার পর, যখন আমরা খাওয়ার পরে খাওয়া দাওয়া উঠে, ও মামা হেভি একটা খাওয়া দিলাম, ঢেকুর টেকুর উঠায় কি এটা করি। ঠিক আছে, দুবা। সো এটা হচ্ছে স্ট্রেচিং অ্যাক্রস দ্য টেবল। স্ট্রেচিং করা মানে হচ্ছে হাত পা ছাড়া নাড়াচাড়া করা, এরকম করে এমনভাবে বসা যাতে অন্যরা বসতে পারতেছে না, এটাকে স্ট্রেচিং করা বলে। টেবিলের মধ্যে স্ট্রেচিংটা করা যাবে না, ফুটবল ক্রিকেট খেলার আগে স্ট্রেচিং করতে পারো। ওকে, একটা গ্রামার বেসড কোয়েশ্চেন চলে আসছে। 17 নম্বর, 17 নম্বর অ্যান্সার কি বলো? The patient was taken dash the ambulance from a stretcher. The patient was taken okay.
সো দেখো, পেশেন্ট ওয়াজ টেকেন ড্যাশ দ্য অ্যাম্বুলেন্স ফ্রম এ স্ট্রেচার। তাহলে পেশেন্টকে কি করা হলো, স্ট্রেচার থেকে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে আসা হলো বা অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে আসা হলো, তাই না? সো স্ট্রেচার থেকে আমরা ধীরে ধীরে কি করতেছি, অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে আসতেছি। এরকম যদি মিনিং আসে তখন আমরা দিব হচ্ছে অন টু। দিকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, অন টু ইউজ করি। যারা সি নাম্বার অ্যান্সার করবা তারা কারেক্ট করবা অন টু। ঠিক আছে, অন টু। তোমরা অনেকজন অন টুই কমেন্ট করেছো। ইস্টার জাহান স্বপ্নাকে দেখতে পাচ্ছি নতুন করে, শাফিউল আছেন, আরো আরেকজন আছেন। এটা 18 নম্বর কোশ্চেন, গ্রামাটিক্যালি ভেরি ইজি, দেখি তোমরা পারো কিনা। জন অ্যান্ড জ্যাক অ্যান্ড জিল কুড নট বাট গো টু দ্য হিল টু মেক চিল। দেখেন ওরা পারে গেছে, পারে না যায় পারলো না চিল করার জন্য। এরা তো জন, জ্যাক এবং জিল আমার মতো লোকজন হয়ে গেছে যারা পাহাড়ে যেতে প্রচুর পছন্দ করে। তোমাদের সর্বশেষ ক্লাস নেওয়ার পরে আমি কক্সবাজার ট্যুরে চলে গেছিলাম। কক্সবাজার ট্যুরের পরে আমি সোনারগাঁ, নারায়ণগঞ্জ, তারপরে সুবর্ণগ্রাম ইত্যাদি বিভিন্ন জায়গায় ট্যুর করে চলে আসলাম। আশা করছি তোমাদের বিপি পরীক্ষা 10 তারিখ, তার আগেও একটা ট্যুর করব। তোমাদের বিপি পরীক্ষা তারপরেও আবার ট্যুর করব, খালি ট্যুরের উপরে থাকবো। কারণ এরা আমাকে ক্লাস দিচ্ছে না, তোমরা আমার ক্লাস নিচ্ছ না। যদি ক্লাস চাও না তোমরা, ঘুরে বেড়াবো, খালি ঘুরে বেড়াবো, এসে পরীক্ষার সময় পরীক্ষার দিন দেখা করে চলে যাবো। খুবই দুঃখিত, ক্যামেরা এসে আমি গোপনে গোপনে তোমাদেরকে রেখে খাবার খাচ্ছি, কেননা কবি বলেছেন খেতে হবে প্রচুর। ঠিক আছে, চলেন আমরা এখন পড়াশোনার মধ্যে মনোযোগ দিই। খুবই সহজ। আমাদের দরকার হচ্ছে যে একটা বাক্য সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড আমি 2-3 ভাবে বের করতে পারি। এর মধ্যে আমি তোমাদেরকে একটা জিনিস পড়াইছিলাম কিছুদিন আগে, সেখানে আমি তোমাদেরকে খুব সুন্দর করে একটা ছক পড়াইছিলাম। ওই ছকের মধ্যে আমি বলছিলাম যে কমপ্লেক্স বাক্য কিভাবে চেনা যায়, কম্পাউন্ড বাক্য কিভাবে চেনা যায়, সিম্পল বাক্য কিভাবে চেনা যায়। সিম্পল বাক্যে ক্লজ থাকবে কয়টা, একটা। যদি ক্লজ একটা হয় তার মানে ভার্ব ফাইনাইট থাকবে কয়টা, ফাইনাইট ভার্ব বা টেন্স নির্ণয় করা যাবে এই ধরনের ভার্ব থাকবে একটা, অন ফাইনাইট ভার্ব। এখানে খেয়াল করে দেখো, এখানে কুড নট বাট গো, এই কুড নট বাট গোর মধ্যে গোটা একটা ফাইনাইট ভার্ব হইতে পারে, যে ক্যান নট বাট অথবা কুড নট বাট। গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, গো টু মেক চিল, টু মেক এখানে নন ফাইনাইট ভার্ব। সো ভার্ব আছে মাত্র একটা মাত্র ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, ফাইনাইট ভার্ব কয়টা, টু ফাইনাইট ভার্ব। টু ফাইনাইট ভার্ব একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, যেটা আমি তোমাদেরকে পড়াইছিলাম। আমি তোমাদেরকে লিখে দিছিলাম কি, যে ওয়াইল বাবা অসুস্থ, আনটিল, ইফ, আর পি, বিতে দিছিলাম, এতে দিছিলাম, বি এ বি, অনেকগুলো কনজাংশন তোমাদেরকে দিছিলাম। এরপর আমি তোমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স পড়াইছিলাম। কম্পাউন্ড সেন্টেন্সে আমি তোমাদেরকে পড়াইছিলাম যে এখানেও দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, দুইটা ক্লজ থাকবে, এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকবে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত। কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলা, ফ্যান বয়েজ তোমাদেরকে পড়াইছিলাম না, ফ্যান বয়েজ পড়াইছিলাম। এবং এখানে কোঅর্ডিনেটের মধ্যে আবার কো রিলেটিভ কনজাংশন বলে কিছু আছে, এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, কো রিলেটিভ কনজাংশন। এই কো রিলেটিভ কনজাংশন কি, যেগুলো জোড়ায় জোড়ায় বসে, সাপেক্ষ সর্বনামের মতো জোড়ায় জোড়ায়, যিনি তিনি, যারা তারা, এরকম নট অনলি বাট অলসো। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে, নট অনলি বাট অলসো এরকম। আমি বলছিলাম তোমাদেরকে ওই ক্লাসে যে এখানে যদি একটা বসে তাহলে অপর একটা অবশ্যই বসতে হবে। যেমন ওই ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে বাট অলসো যদি বসাই তাহলে নট অনলি অবশ্যই নিয়ে আসতে হবে, আজকে পরীক্ষা আসছে। হ্যাঁ, এরকম কো রিলেটিভ কনজাংশন আছে যেগুলো জোড়ায় জোড়ায় বসে, নট অনলি বাট অলসো। নাইদার হইলে নর বসবে, পড়াইছিলাম না। এবং আজকের পরীক্ষা আসছে নাইদারের জায়গায় নর দিছে, নাইদার আছে তারপরে অর না দিয়ে, মানে সরি নর না দিয়ে অর দিছে। এটা আজকে পিন পয়েন্ট ইররের মধ্যে চলে আসছে। সো এই যে এইগুলাই হচ্ছে আমাদের কি বলে ভর্তি পরীক্ষার হ্যাক্স। তবে এইটাও একটা জিনিস যেটা কম্পাউন্ড কমপ্লেক্স অথবা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বলে আসতে পারে।
কম্পাউন্ড কমপ্লেক্স বা কমপ্লেক্স কম্পাউন্ড জিনিসটা কেমন? প্রথমে বাক্যের একটা অংশ হবে, যদি কম্পাউন্ড কমপ্লেক্স তাহলে বাক্যের শুরুর অংশ হবে কম্পাউন্ড, তারপরের অংশে ওই বাক্যের মধ্যে আবার দেখবা ওই দ্বিতীয় অংশের মধ্যে একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকবে, অর্থাৎ আরো দুইটা ক্লজ থাকবে। সো মোট ক্লজ থাকবে কয়টা? 3টা। এরকম বাক্যকে কম্পাউন্ড কমপ্লেক্স অথবা কমপ্লেক্স কম্পাউন্ড বলে। মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন এরকম আসে, দুই একবার পরীক্ষা আসতেও পারে। আমরা ব্যতিক্রমকে ভয় পাবো না, কারণ আমরা A to Z পড়তেছি। কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন পড়ছি, কোঅর্ডিনেট পড়ছি, তারপরে কোরিলেটিভ পড়ছি, তারপরে কম্পাউন্ড কমপ্লেক্স পড়ছি, সিম্পল পড়ছি, কমপ্লেক্স পড়ছি, কম্পাউন্ড পড়ছি। তাহলে আমার ভয় কই? কেন আমি ভয় পাবো? তাই না? ওকে। টক অর ডাই, এই বাক্যটা কোন ধরনের বাক্য? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? গুড, অনেকগুলো তোমরা কমেন্ট করেছো, এক্সেলেন্ট, তোমরা অনেক ভালো পারো। সো কি বলে এটা, ঘুরে বেড়ান, ট্যুর করলে ফ্রেশ থাকে মাইন্ড। জনাব আফিয়া, जनाबा जनाबा साहब, थोड़ी पैसे हो तो हमको दे दीजिए प्लीज, हम बहुत गरीब, इतना गरीब है कि क्या बताए। ওকে, বেতন পাই আগে, বেতন পেলে তারপর ট্যুর দিব। বেতন পাচ্ছি না, বেতন পাই। সো এই যে এগুলো খুবই সহজ জিনিস, এগুলো যেন তোমরা পারো, এগুলো কেউ মিস করো না। মিস করলে আমাদের মান সম্মান ডুবে যাবে, বিশেষ করে আমার মান সম্মান ডুবে যাবে যে এ হে 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 এ হে হে। Many theories are proposed on dream, but consensus did not rise, emerge, arrive, prevail. vocabulary based জিনিস, এটা আমার মনে হয় যে তোমাদের জন্য খুবই সহজ, কঠিন কোনো কিছু না। বলো অ্যান্সার বলো। টেক্সট বইয়ের লাইন হুবহু। Many theories are proposed on dream, but consensus did not dash. সো এখানে তারপরেও যেহেতু বিইপির পরীক্ষা দিতে যাবা 2 দিন পরে, একবার হইলেও চোখ বুলে যাবা ইকো ট্যুরিজম, ওই লেসনটা বুলে যাবা হচ্ছে রিলেশনশিপ, চোখ বুলিয়ে যাবে অ্যাডোলসেন্স, এডুকেশন অ্যান্ড লাইফ, ম্যানার অ্যান্ড এটিকেট থেকে এবার আসার চান্স কম। ইকো ট্যুরিজম, রিলেশনশিপ নেই নেই নেই, প্রশ্ন কোনো কমন নেই। এগুলো পড়লে ওদের বিয়ে তাড়াতাড়ি আসবে হবে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারে। পরীক্ষায় কমন দিয়ে কি হবে? বিয়ে করলে নয় মজা। এই শীতের দিনে ওরা একা একা থাকতেছে, এটা বউ থাকলে বা এটা জামাই থাকলে বললেই কফি করে দিত, কি ভালো লাগতো। কফি বা চায়তে চুমুক দিয়ে পড়তে বসতো, কি ভালো লাগতো। আহা, এই দুঃখের শীত যাচ্ছেই না। এডুকেশনাল লাইফ, তার মধ্যে নাকি 4 ডিগ্রিতে তাপমাত্রা নামবে, এরকম করলে হয়? এডুকেশনাল লাইফ, রিলেশনশিপ, অ্যাডোলসেন্স, এডুকেশনাল লাইফ, তাই না? ইকো ট্যুরিজম দিছি। এনভায়রনমেন্ট নামে একটা কিছু আছে মনে হয় তোমাদের এখানে, এনভায়রনমেন্ট, যদিও শর্ট সিলেবাসের বাইরে, তারপরে দিলাম, কারণ এনভায়রনমেন্টের মধ্যে জাতিসংঘ আছে, যা আর বিউপি জাতিসংঘ খুব পছন্দ করে। নেলসন ম্যান্ডেলা থেকে বারবার আসছে, ম্যান্ডেলাকেও দিয়ে দিই, নাহলে ম্যান্ডেলা মন খারাপ করবে, বিউপি মন খারাপ করবে। ম্যান্ডেলা প্লাস আর একটা দিতে কি কিছু ভুলে গেলাম, কি দিতে ভুলে গেলাম? ইকো ট্যুরিজম, রিলেশনশিপ, অ্যাডোলসেন্স, এডুকেশন লাইফ, এনভায়রনমেন্ট, ম্যান্ডেলা। এনভায়রনমেন্ট তো দিছি, কি যেন একটা বাদ দিলাম, মনে পড়তেছে না। ড্রিম, ড্রিম, এই জিনিসগুলো অবশ্যই পড়বা, কোনোটাই বাদ দিবা না। এবং এখানে টেক্সট বইয়ের লাইন হয় সরাসরি হচ্ছে কনসেনসাস ডিড নট অ্যারাইজ, মানুষের মধ্যে এটা নিয়ে খুব বেশি একটা হই হুল্লোড় হয় নাই, মানুষ এটাকে পাত্তাই দেয়নি। ধর বেটা, ঠিক আছে, হ্যাঁ ফাইজা পড়াশোনা কর, পড়াশোনা কর, ঠিক আছে। তো এই জিনিসগুলা, এই যে এই প্যাসেজগুলো পড়বা, এই প্যাসেজগুলো থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসার চান্স অনেক বেশি। ডু নট মিস। আজকে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আসছে, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, এটা কমপক্ষে 3-4 দিন পড়াইছি না তোমাদেরকে। আচ্ছা, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আসছে, যেটা সিমিলি নাকি মেটাফোর? তোমরাই বলো, এটা পড়াইছি নাকি পড়াইনি?
ঠিক আছে? তো আমাদের ক্লাসগুলো করলে তোমার এই বেনিফিটটা হবে যে ক্লাসগুলো থেকে তোমরা অনেক কিছু কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে? এই হইছে হইছে হইছে। চলো 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 আমরা পরের টাইপ যাই। কে বলেছে আমি বিবাহিত? ভুল কথা বলি। আমার বয়স এখনো 13 বছর বয়স। তোমরা দেখো আমার দিকে তাকে। ভর্তি পরীক্ষায় ক্লাস নিতে গেছি একদিন, বাচ্চারা আমাকে বসাই দিচ্ছে, এ বন্ধু চলো বসি। তোমরা আমাকে বিবাহিত বলো? আমার বয়স হলো। তোমরা যে মেয়ের কথা বলতেছো ও আমার দুঃসম্পর্কে বউ হয়। বলো ওলাপান। Okay, my Facebook account is mine. Who are you to tell me what should I post, use and express? The statement shows manner, bad manners, bad etiquette, bad netiquette. কি হইতে পারে? ওকে গুড। সেগুলো আমাদের বইয়ের মধ্যে আছে, সবগুলো সহজ করে আমি তোমাদেরকে পড়িয়েছি। এটা ম্যানার এটিকেট থেকে এবার আসার চান্স কম, স্টিল নেটিকেটটা পড়ে নিতে পারো। বিপি এগুলো অনলাইন জিনিসপত্র খুব পছন্দ করে, বিপির মজাই লাগে এগুলো পড়াইতে। ঠিক আছে, গুড। ঠিক আছে, ব্যাড নেটিকেট এটা তোমরা পারো, যে অনলাইন বিহেভিয়ার নিয়ে কোনো কিছু কথা বলা পক করা হচ্ছে, নেটিকেটের মধ্যে পড়ে। আর নর্মাল আমাদের রিয়েল লাইফ সিচুয়েশনে করলে সেটা এটিকেটের মধ্যে পড়ে। এরপরে জাস্ট বিকজ দ্য বাটার ইজ জাস্ট ক্লোজ এনাফ দ্যাট ইউ ক্যান গ্র্যাব ইট ডাজন্ট মিন যে তোমাকে এটা নেওয়া উচিত। এই পড়াশোনার দিকে নজর দাও। তো আমি একটু আগে যে কথাগুলো বললাম একটা মেয়েকে নিয়ে, এটা হচ্ছে আমার ব্যাড নেটিকেট। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি আসলে দেখতে 16 বছর, মনের বয়স 13। আমি আনো ললিপপ খাই, মুরগি ভাজা খাই। দেখলেন একটু আগে মুরগি ভাজা নিয়ে আসছে, কেএফসি না বিএফসি কই থেকে জানো, লাল কালারের এটা বক্সের মধ্যে। আমি এখন মুরগি ভাজা খাই, আমি একটা ছোট বাচ্চা, দাড়ি চুলি গজায়নি ঠিকভাবে। আমার নিয়ে কোনো গবেষণা করতে হবে না, তোমরা শুধু পড়ো। জাস্ট বিকজ দ্য বাটার ইজ জাস্ট ক্লোজ এনাফ। হ্যাঁ, ধরো যে বিয়ের জন্য আশেপাশে অনেক পাত্র আছে, এর মানে এই না যে তোমাকে বিয়ে করতে হবে, টাইম নাও। এটাই বলা হচ্ছে এই ধরনের বাক্য, যে আশেপাশে ঘি আছে, এই যে ঘি আছে, এই ঘিটা আশেপাশে আসার জন্য যে তোর নিতে হবে, এরকম তো কেউ বলেনি, তাই না? এই ধরনের মিনিং এর জন্য এখানে বসবে যে দ্যাট মিনস, ডাজন্ট মিন ইউ শুড। যারা ইউ শুড অ্যান্সার করবে সি নাম্বার, তারা কারেক্ট। ঠিক আছে, দ্য ইনডিরেক্ট অফ হি সেড আই হ্যাড এ পেন। দ্য ইনডিরেক্ট, হি সেড দ্যাট তারপরে কি? এটা খুবই সহজ, ন্যারেশনের মধ্যে আসছে। একটু পরে 8টার দিকে ক্লাসে এটা আবার পড়াবো। আসেন, থামছি থামছি জাফিয়া, চলো পড়ি। 7:30 ক্লাসই শেষ করে দিব একটু পরে, কারণ আমাদের 8টার জন্য আর একটা ক্লাসে রেডি হতে হবে। ওই ক্লাস নিয়ে আমরা নিয়ে চিন্তিত। সেই ক্লাসে আমরা পড়িয়ে ছাড়বো, অনেক কিছু পড়াতেই হবে, না পড়ালেই পরে হবে না। গুড। এইটা আমি তোমাদেরকে আগেও পড়িয়েছি, তারপরেও আর একবার বলিয়ে দেই। মাথায় রাখবা, ভর্তি পরীক্ষার মধ্যে মাঝে মধ্যে এই ধরনের হইতে পারে যে, এবং তোমাদেরকে কনফিউজিং ভার্ব আমি পড়েছিলাম। ওই কনফিউজিং ভার্বের মধ্যে কিছুদিন আগে তোমাদেরকে ম্যারাথন ক্লাস যখন নেই, তখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তখন আমি তোমাদেরকে হুবহু পড়িয়েছিলাম লাই, লে, লেন, পড়াইছিলাম না? হ্যাং, हे प्रभु ये क्या हुआ? हेलो हेलो बोर्ड, हाँ मालिक, बोर्ड रुक गई। बोर्ड নেশা করেছে। তারপরে বলি, লাইলে লেন তোমাদেরকে আমি পড়াইছি, আবার পড়াইছি আমি তোমাদেরকে লে, লেইড, লেইড, তোমাদেরকে পড়েছি হ্যাং, হ্যাংড, হ্যাংড, হ্যাং, হাং, হাং, এই পড়িয়েছি না এগুলা? আজকে কৃষিগুচ্ছের পরীক্ষায় এবং চট্টগ্রামের পরীক্ষায় দুইটা প্রশ্ন আসছে, একটা আসছে লাই, একটা আসছে হ্যাং। সো লাই আর হ্যাং আমি এখানে লিখতে যাচ্ছিলাম, বাট সামহাও আমাকে বোর্ড ডিস্টার্ব করে দিল, এর জন্য আমি খুবই দুঃখিত। এই ইমতিয়াজ ভাই, बोर्ड खा गए।
সো এই যে আমাদের ব্যাপার, এগুলা ভর্তি পরীক্ষা কিন্তু প্রচুর আসে, কনফিউজিং ভাবে বা কমনলি মিসইউজড ওয়ার্ডগুলো আমাদেরকে পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা পরীক্ষায় ভালো করতে পারবো না। বিইপির পরীক্ষা মানে সকল প্রকার গ্রামার টপিক এ টু জেড বুঝে বুঝে পড়ে যাওয়া, হুদাই এখানে প্যারা খায় না যে ভোকাবুলারি ভোকাবুলারি ভোকাবুলারি। এই ধরো তুমি আর আমি হলাম গরিব, আমাদের কাছে সামর্থ্য নাই যে জিনিস, এই জিনিসটা নিয়ে আমরা কি কান্নাকাটি করি? এটা যে নাফিস সাহেব এখানে নাচতে নাচতে আসছে, নাফিস ভাইয়া, এই নাফিস ভাইয়া এই ধরো যে সেও মোটামুটি আমার মতো মধ্যবিত্ত একজন গরিব, উচ্চ মধ্যবিত্ত, আমি নিম্ন মধ্যবিত্ত, সে একটু উচ্চ লম্বাই আর উচ্চতায় উচ্চ আর কি। মার্গীয় ফর্সা, আমি একটু নিম্ন মার্গীয় কালো, তো কি ইটস হইছে? টোটালি হ্যাঁ। ফাইন। বাট এ বা আমি কখনো চিন্তা করি না যে ধরো যে হানিয়া আমির কেন আমাদের গার্লফ্রেন্ড হয় না, কেন দরকার আমাদের নাই। কাছে অডি মার্সিডিজ নাই। দরকার নাই। যা তো আছে তুমি তাই হইলে নিয়েই চলে ইংরেজিতে থাকো। অলরেডি গরিব, 25 ব্যাচ 24 ব্যাচের প্রবলেম এখানে, এরা ইংরেজিতে গরিব, এরা গ্রামার পারে না, ওদের ভোকাবুলারি নিয়ে টেনশন, তুই আগে গ্রামার কারেক্ট করে আয়। মানে কাইন্ড অফ হচ্ছে যে খাওয়ার আগে শোয়ার চিন্তা। হ্যাঁ, 40 মার্কের কোয়েশ্চেন আমার, আমি 40 মার্কের মধ্যে 16 পাইতেছি না, ও 40-এ 40 পাওয়ার জন্য ভোকাবুলারি দেন ভাইয়া, ভোকাবুলারি দেন, কেন রে? আগে গ্রামার নিয়ে চিন্তা করো, গ্রামার যা কিছু আসবে অ্যানালজি সহ সবকিছু এটু জেড কারেক্ট করার চেষ্টা করো, তাইলে পরীক্ষায় ভালো করতে পারবা। কিন্তু তোমাদের সমস্যা আছে, হ্যাঁ, সমস্যা ওদের বহুত সমস্যা, এরা লোভী, মানে এইসব এদের, লোভটা বাদ দিয়ে গুচ্ছে ভরতে হতে কর। এরা লোভী, এদেরকে ভাত খাইতে বলছি, ওরা ভাত খাবে না, কি খাবে? ওদের কাছে চাল কেনার টাকা নেই, পোলাও বলছি খাবে ভাত না? খা না, কিন্তু কাচ্চি খাবো ভাইয়া, এ, শখ এটা, খালি চান্সটা পায় না, ঠিক আছে খালি চান্স পেয়ে নে, তোরা কি খাওয়াবি আমাদেরকে, খাওয়াস, আশায় we are থাকলাম। waiting। স্যার কোনটা ছিল? আমি কেমন জানি, ছিল কিছু, আমি পরে তো আমি আর 2 মিনিট ক্লাস শেষের দিকে, এই তো চলে এসেছে। কেননা আমাদেরকে আর একটা ক্লাসে যেতে হবে। স্যার তাহলে গুচ্ছ শুরু হচ্ছে কবে? আচ্ছা, গুচ্ছ এবং রাবির জন্য আমি ভোকাবুলারি শিট দিব, এটা আমি বলছিলাম যে রাবি এবং গুচ্ছের জন্য র্যাবের জন্য ভোকাবুলারি শিট দিয়ে দিব, দেন, তাহলে পরীক্ষা চলে আসতেছে না? পরীক্ষা চলে আসতেছে, দিয়ে দিব। কোর্সে ভর্তি হতে হবে না, কোর্সে ভর্তি নাহলে দিব কেন, গুচ্ছের কোর্সে ভর্তি নিতে হবে। ওকে, সো বিইপির কোশ্চেন আমি এটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কনফিউজিং ব্যবহার বা কনফিউজিং ভার্বের ব্যবহার থেকে প্রশ্ন আসে, এখানেও আসতে পারে, আমি সেখানে প্রবেশ করি। মাথায় রাখবা যে আই হ্যাড এ পেন, এই হ্যাডের মধ্যে আমরা কিভাবে পড়বো, যে হ্যাভ, হ্যাজ এটা হচ্ছে V1, আবার আমরা মাথায় রাখবো যে হ্যাড এটা হচ্ছে V2, আবার আরেকটা হ্যাড আছে V3। এন্ড আমি যদি প্রেজেন্ট পারফেক্ট করতে যাই তাহলে আমাকে হ্যাভ হ্যাড লিখতে হইতে পারে অথবা হ্যাজ হ্যাড লিখতে হইতে পারে। আমি যদি পাস্ট পারফেক্ট করতে যাই তাহলে হ্যাড হ্যাড লিখতে হইতে পারে। ঠিক একই কারণে এখানে এই যে এটা পাস্ট ইনডিফিনিট আছে এবং এটাও V2 আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট করতে হবে, দ্যাট এই আইটা চলে যাবে হি এর জায়গায়, হি, তারপরে হ্যাডটা V3 করব আগে, মানে অক্সিলারি ভার্ব করব আগে, তারপরে V3, হি হি হ্যাড হ্যাড। এরকম প্রশ্ন চলে আসতেই পারে পরীক্ষায়, এই প্রশ্নগুলো ভুল করলে আপনার বিয়ে হবে না, দেরি করে হয়ে যাবে বিয়েতে, আপনার অবশ্যই পারতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক আছে? ওকে গুড, তাইলে আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যেতে পারি। চলেন আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যাই। এগুলা খুবই সহজ, গ্রামার বেসড কোশ্চেন হলে তখন আমি চিন্তা করে দেখবো, গ্রামার বেসড না হলে আমি এখানে থাকবোই না আর, কারণ আমাদের টাইম নাই, আমাদেরকে আরেকটা জিনিস পড়তে হবে। My book is of red color, it's my book that is red in color. It's my book of which color is red, it's your pen which color is blue. চলেন 26 নাম্বারটা উত্তর করেন, এটাতে আমরা একটু গ্রামার পাবো, সামান্য একটু গ্রামার না পড়লেও চলতো, বাট স্টিল 26 নাম্বারটা আমরা একটু পড়ি। And find out the incorrect. So my book is of red color, incorrect এর দিক দিয়ে চিন্তা করলে আমাদের এখানে কোন নাম্বারে, আমাদের এখানে এ নাম্বারে কোনো ভুল নাই, ইটস ইয়োর পেন হুইচ কালার ইজ ব্লু, এটাতে কোনো ভুল নাই, ইটস মাই বুক অফ হুইচ কালার ইজ রেড, এটা একটা ভুল থাকতে পারে, ইটস মাই বুক দ্যাট ইজ রেড ইন কালার, এটাতে কোনো ভুল নাই, বি নাম্বারেও কোনো ভুল নাই, কোন নাম্বারে তাইলে ভুল আছে, কোন নাম্বারে তাইলে ভুল আছে বলেন? ওকে, সো এখানে খেয়াল করেন, ইটস মাই বুক ইটস ইয়োর পেন অফ হুইচ, শুধু হুইচ, সো ডি নাম্বার যদি ভুল না হয় তাহলে সি নাম্বার ভুল, তাই না? এখানে অফ দেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই, কেননা অফ দিলে আমরা র বা এর ব্যবহার করি, হ্যাঁ, অফ রহিম মানে রহিমের, এটা তো মালিকানা হয়ে গেল, এটাকে আমি আরেকটা মালিকানা কিভাবে তৈরি করতে পারি, রহিমস,
সো এখানে হুইচটাই একটা পজিটিভের মতো কাজ করতেছে। হুইচ মানে কার বা কিসের, হুইচ মানে কার বা কিসের। তো এখানে আমার আসলে আলাদা করে অফ দেওয়ার প্রয়োজনটা নাই। তো সি নাম্বার যারা অ্যান্সার করছেন তারা কারেক্ট, তবে মনে রাখবেন সি নাম্বার বাক্যটি একটি ইনকারেক্ট বাক্য। সি নাম্বার বাক্যটি অশুদ্ধ বাক্য, এবং এই শুদ্ধ আর অশুদ্ধ নিয়ে ভর্তি পরীক্ষায় গিয়ে আপনারা অনেকেই ভুল করে থাকেন, এই ভুলটা করবেন না। ভর্তি পরীক্ষায় গিয়ে অনেকে এই ভুলটা করে থাকেন, আপনারা এই ভুলটা করবেন না ভর্তি পরীক্ষায়। হ্যাঁ, এই ভুলটা করেন না, তাহলে খুশি হব। এটা খুবই সহজ। এডুকেশন টিচেস আস, টেক্সট বইয়ের লাইন। এডুকেশন টিচেস আস ড্যাশ। সহজ সহজ সহজ। আমার মনে হয় যে আমরা এই প্রশ্নটা দিয়ে 29 নম্বর প্রশ্নটা দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করব। 29 নম্বর প্রশ্ন আমাদের জন্য লাস্ট। দ্য প্রিজনার রিমেইনড ড্যাশ দ্য জেল ড্যাশ এ সেল। আপনারা প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের চেয়ে বেশি কোনটা পড়বেন এটা আবারও পড়ে দিচ্ছি। আপনারা প্রিপজিশনের শুরুতে কিছু রুলস আছে বইয়ের মধ্যে দেখবেন, প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট না পড়ে প্রিপজিশনের রুলস আপনি এইচএসসি বইয়ের মধ্যেও পাবেন এগুলা। এই প্রিপজিশনের নিয়ম, যেমন অফ কোন কোন জায়গায় বসে, বাই কোন কোন জায়গায় বসে, টু কোন কোন জায়গায় বসে, প্রিপজিশনের রুলস পড়বেন। তারপরে পড়বেন যে বিশেষ শব্দ, কিছু ভার্ব প্লাস এই ভার্বের পরে অবশ্যই টু বসে, এই ভার্বগুলো কোনগুলা। কিছু ভার্বের পরে অবশ্যই ইন বসে, উইথ বসে, হ্যাঁ, অ্যাট বসে, ফর বসে। এগুলো ভার্বের জায়গায়, এগুলো ভার্বের জায়গায় কি কি হইতে পারে, এইগুলো ভার্বের জায়গায় আবার অ্যাডজেক্টিভও হইতে পারে। হইতে পারে কোনো নাউন, যে নাউন বা যে অ্যাডজেক্টিভের পরে অটোমেটিক্যালি টু, ইন, উইথ, অ্যাট বসে। এগুলো আপনি একটু কষ্ট করে পড়বেন, তাহলে প্রিপজিশনে আপনার যদি সবচেয়ে বেশি কমন পাওয়ার চান্সটা থাকবে। এগুলো আগে প্রিপজিশনে পড়েন, তাইলে ভালো করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, গত বছর বিউপি ভর্তি পরীক্ষায় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্যাটার্নকে তারা ফলো করেছিল। এই প্রশ্ন যখন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল, ধরেন যে বিউপি ফলো করে না, ঢাকা বিশ্ববিদ্যালয় ফলো করছিল এটা, যে মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন, তাই না? তোমাদেরকে আমি প্রিপজিশনের একটা বেসিক ক্লাস টাইপের কিছু জিনিস পড়াইছিলাম। যদি তোমরা ক্লাস করছো কিনা আমি জানি না, এইচএসসির পেজের মধ্যে আমি করাইছিলাম, নিজের ক্যারিয়ার একটা কি বলে ওটা, সাবঅর্ডিনেট পেজ বলতে পারো। তো ওটাতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এইরকম, যে আমাকে মাথায় রাখতে হবে যে প্রিপজিশনের রুলস গুলো কিভাবে আমি কাজ করাবো। তো স্থান যদি হয়, স্থান হইলে আমি পড়াইছিলাম যে ছোট স্থানের আগে বসে অ্যাট, বড় স্থানের আগে বসে হচ্ছে ইন। স্থান হলে এই দুইটাই মোটামুটি বসে, অন খুব একটা দেয়া লাগে না। তবে সময় হইলে তখন অন বসতে পারে। সময় হইলে অন কিভাবে বসতে পারে, যেমন ধরো যে দিনের নাম যদি হয়, অন মানডে, অন সানডে, অন 21 ফেব্রুয়ারি, এগুলোর আগে বসতে পারে। সো অ্যাটটা বসে কিসের আগে, ছোট্ট জিনিসের আগে। ইন বসে কিসের আগে, হচ্ছে ছোট্ট সময়ের জায়গায় বড় স্থান বোঝাবে। ইন বসে বড় সময়ের আগেও, যেমন ইন এ ইয়ার, ইন এ মান্থ, ইন এ সেঞ্চুরি, ইন এ ডিকেড। তো এখানে আমরা দেখতেছি বড় প্লেস। হ্যাঁ, সুন্দরভাবে বুঝিয়েছিলাম, থ্যাংক ইউ। সো জেলটা এখানে বড় হওয়ার কারণে এখানে জেলটা ইন বসবে, ভিতরে অর্থে জেলের মধ্যে ইন চলে আসবে, এবং ছোট্ট একটা সেল, সেল জায়গাটা খুবই ছোট, এই জন্য এখানে অ্যাড বসবে। যারা পেরেছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের এই ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে, কেননা 8টায়, ঠিক 8টায় আমাদের পেইড ব্যাচে, বিইউপির পেইড ব্যাচে একটা ক্লাস আছে, সেই বিইউপির পেইড ব্যাচে আসতে পারেন। আমরা এগুলো প্রশ্ন সলভ ক্লাস নিচ্ছি, প্রশ্ন সলভ ক্লাসগুলো এরকমই হয়। বাট যারা বেসিক থেকে পড়তে যান, এখনো গুচ্ছের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে, সুবর্ণ সুবর্ণ সুযোগ রয়েছে, আর নয় অন্য কোথাও। দ্রুত চলে আসুন। জিএসটির একটি কোর্স, যেখানে ইংরেজির A to Z আমি ক্লাস নিব। ওখানে ইংলিশের আপনারা বেসিক টু অ্যাডভান্স ক্লাস পাবেন। দ্রুতই চলে আসুন, কোর্সের ক্লাসগুলো করা শুরু করুন। দেখা হবে ওই ক্লাসে। আর যারা এখনো বিইপি কোর্সে ভর্তি হতে চান, দ্রুত ভর্তি হয়ে যান। দেখা হবে ইনশাল্লাহ কোনো না কোনো ক্লাসে, পরীক্ষায়, পরবর্তী ম্যারাথন ক্লাসে। এই সপ্তাহে আবার বিইপির ক্লাস নিব, এর জন্য প্রস্তুত থাকুন। আল্লাহ হাফেজ, গুড নাইট। দেখা হচ্ছে পেইড ব্যাচের ক্লাসে 8টায়।